কি খবর আপনাদের? উম, 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 উম। আচ্ছা, মাইক আছে কারো? জি ভাই। হ্যাঁ, তো আমি একটা জিনিস জানতে চাই, মানে ক্লাস কেমন যাচ্ছে আর কি, অনেস্টলি আপনি একটা দেবেন আর কি। ক্লাস কেমন লাগে? আর হচ্ছে কারণ স্টুডেন্ট কমে গেছে, এটা স্বাভাবিক, বাট এত তাড়াতাড়ি কমছে কেন? আচ্ছা ভাইয়া, হ্যাঁ। আহ, ক্লাস তো ভালো, কিন্তু ক্লাসে মানে যেগুলো পড়ানো হয়েছে হ্যাঁ। আশা করি সবগুলোই অনেক ভালো লাগছে আমার কাছে। হ্যাঁ। আর মেনলি হলো কি, এখানে আমাদের কম সময় হয়ে গেছে। যেমন আমরা যদি এখন একটু মানে রিয়াক্ট, তারপরে জ্যাঙ্গো দিয়াকে, মানে জ্যাঙ্গের যে আরো অনেক আছে, কাজ টাজ আছে, যেমন মিডল ওয়্যার, হুম। তারপরে রিয়াক্টের সাথে কিভাবে কানেক্ট করে, হুম। হুম। এগুলো যদি আরেকটু ভালো মতো দেখতে পারতাম তাহলে আরো ঠিকঠাক হতো। বুঝতে পারছি। আচ্ছা, রিয়্যাক্ট না? হ্যাঁ, এই জিনিসটা আমিও বুঝি। এখন রিয়্যাক্ট জিনিসটা হচ্ছে কি, রিয়্যাক্ট জিনিসটার জন্য আলাদা কোর্সই রাখা যায়, মানে জিনিসটা এত বড়। এটা মনে হয় আপনারাও জানেন খুব ভালোভাবে। তো মানে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট না, এইচটিএমএল সিএসএসটা রাখার কারণ হচ্ছে যেন আপনারা নিজেরা হচ্ছে রিয়্যাক্টটা শিখতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে নিজেরা শিখতে গেলে আহ, নিজেরা শেখা একটু অনেকের কাছে টাফ হয়ে যায়, আমি জানি। মানে টাফ হয়ে যায় বলতে আমরা হচ্ছে লেজি, আমি নিজেও লেজি। একদিন আমরা দেখি, তারপর 2 দিন পর মনে করি আরে ভিডিও তো আসি ইউটিউবে, যে আবার দেখে নেব। জিনিসটা হচ্ছে কনসিস্টেন্সি। আপনি যদি দিনে আধা ঘন্টাও একটা জিনিসে ফোকাস করেন, ওইটাতে আপনার যে গ্রোথটা হবে, আপনি 5 দিন গ্যাপ দিয়ে দিয়ে কোনো একটা জিনিস অনেকক্ষণ ধরে শিখলেন, ওইখানে কিন্তু তেমন একটা আপনি আউটপুট পাবেন না। তো রিয়াক্ট জিনিসটা আসলে ওই রকম যে আপনার শুধু মানে শিখলেই হবে না, জিনিসটা হচ্ছে আপনার কিছু কিছু ওয়েবসাইট দেখে দেখে দেন করতে হবে, ওগুলো ক্লোন করার ট্রাই করতে হবে, ফ্রন্ট এন্ডটা আবার এইভাবে শিখতে হবে আপনাদের। আর বাইন্ডিংয়ের ব্যাপারটা, যেটা আপনি বলছেন রিয়াক্টের সাথে আপনি কিভাবে বাইন্ড করবেন, এটা আমি দেখি আমি রেস্ট ফ্রেমওয়ার্ক আর হচ্ছে আপনার সিকিউরিটি ক্লাসটা নেওয়ার পরে লাস্টে আমাদের যে কয়টা দিন থাকবে, ওই কয়টা দিন আমি দেখি একটা অন্তত যেন আপনাদের একটা ফুল স্ট্যাক দেখানো যায়, যে একটা ফুল স্ট্যাক প্রজেক্টে কীভাবে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড কাজ করে। এটা হচ্ছে ব্যাপার। আর একটা জিনিস আমার মনে হয় কি, এই যে রোজার কারণে রমাদানে অনেকের ক্লাস করতে ইচ্ছা করে না, স্বাভাবিক। কারণ সবার হচ্ছে ফিজিক্যাল স্ট্রেংথ থাকে না। তো রমাদানে অনেকের ফোকাস হারাই ফেলাইছেন, এই কারণে হচ্ছে ক্লাস যে ওই এক বন্ধ গেছে, এখন আর মানে জয়েন হচ্ছে না, এটা নাকি? আচ্ছা, ঠিক আছে। আগের দিন আমি হচ্ছে একদম, আচ্ছা রেকর্ডিং অন হয়েছে দেখি। হুম, আচ্ছা রেকর্ডিং অন হয়েছে। আচ্ছা, আগের দিন আমি দেখাইছিলাম যে কিভাবে একদম ইআরডি দিয়ে আপনি মাইগ্রেশন করতে পারেন, মানে মডেল বানায় আমরা ফুল প্রজেক্টটা আর কি সাজাইছি, এবং আমরা ডেটাবেসে আর কি পুশ হয়েছে আমাদের জিনিসগুলো। So, আমাদের পিজি অ্যাডমিনে কীভাবে আমরা
কানেক্ট করি ওই জিনিসটা দেখাইছিলাম। এবং এই জিনিসগুলো আরও ক্লিয়ার হবে যখন আপনারা ফাইনাল প্রজেক্টটায় হাত দিবেন। সো ওইটা নিয়ে আমি লাস্টে কথা বলবো ক্লাসে। কিছু কিছু জিনিস আছে আপনারা নিজের হাতে না করলে এগুলো হচ্ছে আপনাদের ক্লিয়ার হবে না, আমি যতই দেখাই ভিডিওতে বা যে কোনোভাবে। তো আচ্ছা, আজকে আপনাদের মজার জিনিস দেখাবো যেটা হচ্ছে রেস্ট ফ্রেমওয়ার্ক। এইখানে আমরা যে এই যে বুকের এপিআইটা বানাইছিলাম, এই যে এগুলা, হ্যাঁ, এখানে কিন্তু ভালোই কোড লেখা হয়েছে, মানে বেশি কিছু কিন্তু করি নাই আপনার, জাস্ট বেসিক 4টা ফাংশন বানাইছি। এই জিনিসটা রেস্ট ফ্রেমওয়ার্ক দিয়ে কীভাবে 5 মিনিটে শেষ করতে, 2 মিনিটে শেষ করতে পারবেন এটা আমি দেখাবো আজকে, ঠিক আছে? আপনারা দেখবেন এই যে ফুল প্রজেক্ট আপনাদের 15-20 মিনিটে শেষ। রেস্ট ফ্রেমওয়ার্ক কেন ইউজ হয় ওটা আপনারা আজকে বুঝবেন। আচ্ছা ঠিক আছে, তো আমাদের সার্ভার ছিল এটা মনে হয়, টেস্ট, যে এখানে আমাদের বুক, অথর, ব্রাঞ্চ আর ক্যাটাগরি আছে অ্যান্ড পাবলিশার আছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কিছু দেখছিলাম আপনার এসকিউএল কোয়েরি আর কি। স্টার ফ্রম কি আছে, বুক, এটা যদি আমরা F5 দিই, এই যে আমি একটু কয়েকটা অ্যাড করতে চাচ্ছি আপনার, কয়েকটা রো অ্যাড করবো, মানে ইনফরমেশন অ্যাড করবো ম্যানুয়ালি কিছু কোয়েরি দেখানোর জন্য। তাই আমাদের এখানে অথর, ব্রাঞ্চ, ক্যাটাগরি, পাবলিশার এই 4টা বানাইয়ে আসতে হবে। এটা কেন জানেন? এটার কারণটা হচ্ছে ওয়েট, স্ক্রিবল, আচ্ছা আপনারা একটা জিনিস খেয়াল করেন, অথর, ব্রাঞ্চ, ক্যাটাগরি, পাবলিশার এটা কিসের ভিতর আছে? আমাদের বুকের টেবিলের ভিতর আছে, ঠিক আছে? সো আমাদের বুক টেবিলে কি আছে? অথর, ব্রাঞ্চ, দেন ক্যাটাগরি আর হচ্ছে পাবলিশার, পাবলিশার, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের ফরেন কি আকারে আছে। ফরেন কি আমি আগের দিন পড়াইছি। সো ফরেন কি হচ্ছে আপনার অথর নামে একটা টেবিল আছে, মনে করেন অথর নামে আমার একটা টেবিল আছে, 0 নম্বর অথরের নাম মনে করেন আনজার, ঠিক আছে? সো অথরের একটা আইডি আছে আর একটা নেম আছে, হ্যাঁ। ফরেন কিটা হচ্ছে আমার অন্য একটা টেবিলের প্রাইমারি কি, আমাদের বুকের একটা প্রাইমারি কি আছে তেমন অথরের কি একটা প্রাইমারি কি আছে। সো এই অথরটা হচ্ছে আমাদের অথর টেবিলের প্রাইমারি কিটারে পয়েন্ট করে, ওকে? সো কারেন্টলি আমাদের কি অথর টেবিলে কোনো ইনফরমেশন আছে? নাই কিন্তু। ওয়েট দেখাই আমি, সিলেক্ট স্টার ফ্রম অথর, দেখেন অথর টেবিলে কিন্তু আমাদের ডেটা নাই। এখন আমি যদি কোনো একটা বুক অ্যাড করতে চাই, বুক অ্যাড করতে কি আমাদের অথরের আইডি লাগবে। তো আমরা অথর আইডি কীভাবে অ্যাড করব যদি আমাদের অথরই না থাকে, ঠিক না? তো আমি করব কি, অথর টেবিলে গিয়ে আমি একটা এই যে রো অ্যাড করব। সো অথরের আইডি মনে করেন দিলাম 0, ফার্স্ট নেম মনে করেন আনজার, লাস্ট নেম আনজার, এটা সাইফুল্লাহ দিয়ে দিই, ওকে। ডেট অফ বার্থ এটা কি নেই ভাই, দেখি 2001 দিই, ডেট অফ ডেট নাল, 1 2 3 4, হ্যাঁ এটা নিবে না।
ওকে, changes null null value date of birth relation author minus non null constraint। আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের বলতেছে যে অথর টেবিলে যদি আমরা যাই, মডেলসে যাই, ডেট অফ বার্থ নাল হইতে পারবে না, দেখছেন? আমি একটা কাজ করি, এখানে অটো নাও এইটা দিয়ে হচ্ছে ডেট টাইম ডট নাও, আর এটা ব্ল্যাঙ্ক ইকুয়াল টু ট্রু, নাল ইকুয়াল টু ট্রু, অটো নাও। ওকে, ব্ল্যাঙ্ক আর নালের কাজটা কি মনে হয়েছে আপনাদের কারো? ব্ল্যাঙ্ক হচ্ছে যে আমি এই ডেটাটাকে ব্ল্যাঙ্ক রাখতে পারবো, মানে এখানে নালও থাকবে না, কিছু থাকবে না, একদম ফাঁকা। আর নাল ইকুয়াল টু ট্রু করা মানে কি, আমি এখানে নাল রাখতে পারবো, ডেটাবেসে এখানে নাল ভ্যালু রাখতে পারবো। ওকে, অটো নাও দিয়ে কি হচ্ছে আমাদের, আচ্ছা অটো নাও টু ট্রু হবে, কি লিখছে এটা, অটো নাও ট্রু, অটো নাও ট্রু। ওকে, আর অটো নাও দিয়ে ট্রু দিয়ে আমরা বোঝাচ্ছি কি, অটো নাও মানে ডেট ফিল্ডটা কোথা থেকে আসতেছে, আমাদের সিস্টেমের কিন্তু একটা ক্লক আছে ইন্টারনাল, সো ওইখান থেকে ও ডেটটা নিয়ে এসে অটোমেটিক ডেটাবেসে পুশ করবে। এখন যদি আমরা, আচ্ছা আমরা কি করছি, মডেলে চেঞ্জ করছি, মডেলে চেঞ্জ করলে আমাদের ফার্স্টে করে নিতে হয় কি, মাইগ্রেশন স্ক্রিপ্ট বানাইতে হয়, তারপর মাইগ্রেশন করতে হয়। এটা কীভাবে করে, পাইথন ম্যানেজ ডট পাই মেক মাইগ্রেশনস, দেখেন এই যে কিন্তু ধরে ফেলছি কোন কোন ফিল্ডে আমাদের চেঞ্জেস আছে। আচ্ছা, এখন কি মাইগ্রেট, আমাদের মাইগ্রেশন স্ক্রিপ্ট তৈরি হয়ে গেছে, এখন কি করবো, মাইগ্রেট। ওকে, মাইগ্রেশন কমপ্লিট। এখন আমরা ডেটাবেজে যদি ই করি, এই যে ডেটা কিন্তু সেভ হয়ে গেছে, দেখছেন? তো এটা আমরা এখন অথরের আইডি আমরা পাইলাম, কিন্তু অথরের আইডি দিয়ে শুধু আমাদের হবে না, অথর লাগবে, ব্রাঞ্চ লাগবে, ক্যাটাগরি লাগবে, পাবলিশার লাগবে। এখন আমরা করব কি, ব্রাঞ্চ, ক্যাটাগরি, পাবলিশার, এই তিনটার তো সেম কাজ করব। আমি আগে দেখে আসি যে ব্রাঞ্চ ক্যাটাগরিতে আমাদের অটো নাও, ব্ল্যাঙ্ক আর নাল এগুলো ট্রু করা আছে কিনা। সো ব্রাঞ্চে যাই, মডেলসে যাই, এখানে অটো নাও ট্রু করা আছে, ক্যাটাগরিতে অটো নাও ট্রু, পাবলিশারে অটো নাও ট্রু। আচ্ছা দেখে আসি আমরা এখন এটা কী করা যায়, ব্রাঞ্চ, ক্যাটাগরি, পাবলিশার না, তাইলে এইখানে আমরা লিখি পাবলিশার, পাবলিশারে যাই, এইখানে আমাদের রো অ্যাড করতে হবে। সো পাবলিশার আইডি মনে করেন 0, এখানে আনজার দিয়ে দিই, ক্রিয়েটেড একটা ওগুলো দিলাম না। আমরা যদি এটা সেভ করতে চাই, আচ্ছা এখানে নন নাল কনস্ট্রেইন আসতেছে, কারণ হচ্ছে এটা এই আপনার পিজি অ্যাডমিনের ঝামেলা। পিজি অ্যাডমিন হচ্ছে আপনি যদি ফাঁকা রাখেন তাইলেও ব্ল্যাঙ্ক নেবে না, ফাঁকা স্পেস নেবে না। আচ্ছা দেখি, ব্ল্যাঙ্ক দিয়ে ও ফাঁকা স্পেস নেয় না, ও ফাঁকা স্পেসকে নালে কনভার্ট করে নেয়। সো এটা একটা ইস্যু কারণ হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক যদি ট্রু হয়, ব্ল্যাঙ্ক ট্রু হইলেও আপনার এইখানে যেহেতু নাল, নাল আমাদের ট্রু না, হ্যাঁ, যদি মনে করেন আপনি শুধু ব্ল্যাঙ্ক ট্রু দিয়ে রাখছেন, নাল ট্রু করে রাখেন নাই, আপনার ডেটাবেস কিন্তু ফাঁকা, মানে এই যে এমটি স্পেস অ্যাকসেপ্ট করবে, স্পেস অ্যাকসেপ্ট করবে, কিন্তু যদি আপনি নাল ট্রু না করেন তাহলে কিন্তু এইটা অ্যাকসেপ্ট করবে না, এই নাল অ্যাকসেপ্ট করবে না। আগে আমি একটা কাজ করি, আচ্ছা একটা এক্সপেরিমেন্ট করে দেখি, এটা হচ্ছে আমাদের পাবলিশার না, পাবলিশারের ভিতরে আমরা আছি, আমরা এটা যদি ব্ল্যাঙ্ক ট্রু করি তাহলে দেখি কী হয়। করলাম আগের মতো মেক মাইগ্রেশনস, মাইগ্রেট, আচ্ছা মাইগ্রেশন পাই নাই কেন,
নাল ট্রু। এবারে আসবে মাইগ্রেট। ওকে, এখন যাই, এখন যদি আমি সেভ দিই, এমটি স্পেস নেবে না। একটা কাজ করা যায়, এখানে এটা আবার রান দিই, ডিসকার্ড করলাম, রান দিলাম, আইডি দিলাম 0, আনজার নাল রেখে দিলাম, সেভ করলাম, নিয়ে নিছে। ওকে, এবার আমরা একটা কাজ করি, বাদ বাকিগুলোতেও আপনার অটো নাও আর ব্ল্যাঙ্ক, অটো নাও না, ব্ল্যাঙ্ক আর নাল ট্রু করে দিই। আর কি আছে আমাদের, ক্যাটাগরি আছে। ওকে, আর আছে আমাদের ব্রাঞ্চ। ওকে, এখন আমরা একটা একটা করে অ্যাড করি, ক্যাটাগরি, 0, এইখানে ক্যাটাগরি কি দেওয়া যায়, যেহেতু বই, থ্রিলার দিয়ে দিই, থ্রিলার, এগুলো নালি থাকুক, সেভ দিলাম। আরেকটা আছে আমাদের কি, ব্রাঞ্চ, ব্রাঞ্চ, সো F5, এখানে আমাদের একটা অ্যাড করতে হবে, ওখানে 0 দিলাম, ব্রাঞ্চ নেম না, ব্রাঞ্চ নেম মনে করেন ধানমন্ডি, ধানমন্ডি, এগুলো নাল থাকুক। ওকে, এখন আমরা বুকে যাই, বুকে গিয়ে একটা বই অ্যাড করব, আইডি দিলাম 0, টাইটেল দিলাম মনে করেন বুক 1, অথর নেম, অথর নেম তো এখানে লাগে না আসলে, আচ্ছা এটা আমি সরাবো পরে, থাক এটা আপাতত। নাম্বার স্টক, স্টক 2, প্রাইস 200, ইমেজ ইউআরএল নাল, ইমেজ কি নাল করা যাবে দেখে আসি, বুকের মডেলে যাই, ইমেজ ইউআরএল লাগবে। আচ্ছা আমরা একটা র্যান্ডম ইউআরএল, ইমেজের ইউআরএল দিয়ে দিই, গুগলে গেলাম, ইমেজেস, ইমেজ, যে কোনো একটা র্যান্ডম ইউআরএল নেব, কপি ইমেজ, কপি লিঙ্ক আছে, কপি লিঙ্ক, এইখানে পেস্ট করে দেব। ওকে, ক্রিয়েটেড, আপডেটেড, হ্যাঁ এইখানেও ক্রিয়েটেড আপডেটেড আমাদের চেঞ্জ আনতে হবে, আদারওয়াইজ ঝামেলা হয়ে যাবে। আনলাম চেঞ্জ, সেভ দিলাম, মেক মাইগ্রেশন, মাইগ্রেট, আচ্ছা ওগুলো নাল থাকুক। এখন দেখেন অথর আইডি, ব্রাঞ্চ আইডি, ক্যাটাগরি আইডি, পাবলিশার আইডি, আমরা চারটার জন্য চারটা ডেটা ইনপুট করেছিলাম, হ্যাঁ। এখন আমাদের করা লাগবে কি, এখানে আইডিগুলো দিতে হবে। সো অথরের আইডি আমাদের মানে এই প্রত্যেকটাতেই আমরা 0 আইডিতে দিছিলাম, সো 0 দিয়ে দিলাম। এখন যদি আমরা সেভ দিই, হোপফুলি কাজ করার কথা, কাজ করছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি একটু একটা জিনিস দেখে আসি, সেটা হচ্ছে জয়েনিং এখন কাজ করে কিনা। আপনাদের জয়েনিংটা একটু আমি বুঝেই যাই এখান থেকে আগে, তারপর আমরা রেস্ট ফ্রেমওয়ার্ক দেখব। সো সিলেক্ট স্টার ফ্রম বুকস, বি লেফট জয়েন নাকি লেফট জয়েন, লেফট জয়েন আমরা করব অথরের সাথে, অথর, অথর এ
আপনাদের এখন বোঝা লাগবে না, আমি নিজে একটু ডেটাটা আনি, আনার পর বোঝাচ্ছি আপনাদের। a dot id equal to b dot author id, select star from books, left join করছি, left join কিনা পোস্টগ্রেস এটা আমার দেখতে হবে, এক্সিকিউট, বুকস পাচ্ছেন, আচ্ছা বুক হবে, বুক যদি এফেক্ট দিই a dot id, এটা মানে অথর আইডি দিছিলাম, আমি নাম দেখে আসি একটু, অথর 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 আইডি ছিল, এই কারণে পাচ্ছে না। তো এখানে আমাদের হবে কি অথর আইডি, এখন যদি দিই, এখন হাই ইমেজটা ঝামেলা করতেছে, ছোট হলো, এইখানে একটু চেঞ্জেস আছে, আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না, বাট এইখানে হচ্ছে কি দেখেন, আমাদের বইয়ের যে টেবিলটা আছে, বইয়ের টেবিলের সাথে আমাদের অথরের টেবিলটা অ্যাটাচ হয়ে গেছে, লেফট জয়েন হয়েছে। এটা কিভাবে বুঝলাম দেখেন, আমরা একটা কাজ করি, এই যে এই স্ক্রিপ্টটা সিলেক্ট স্টার ফ্রম বুক, আমাদের বইয়ে দেখেন কি কি আছে, ধুর এই ইমেজটা তো, বইয়ে দেখেন কি কি আছে, আপডেটেড অ্যাট আমাদের লাস্ট ছিল কি পাবলিশার আইডি, হ্যাঁ আমরা যদি এখন এইখানে যাই, এটা রান দিই, দেখেন পাবলিশার আইডির পরে কি আছে দেখেন, অথর আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, ডেট অফ ডেথ। এই যে এই চারটা কিন্তু বইয়ের টেবিলের না, এটা কিন্তু অথরের টেবিলের। তো জিনিসটা হয়েছে কি, জয়েন হয়েছে, দুইটা টেবিল জয়েন হয়েছে, লেফট জয়েন আছে, রাইট জয়েন আছে, ইনার জয়েন আছে। তিনটার কাজ কি আমি বলি, তিনটার কাজ হচ্ছে আপনার, আগে একটু গুগলে একটা পিকচার দেখে আসি, জয়েন্স ইন ডিবি, এই যে এটা হচ্ছে আমাদের, আমরা যে ইউনিয়নের ম্যাথ করছিলাম, যদি করে থাকেন আপনারা, সো লেফট জয়েন, রাইট জয়েন, ইনার জয়েন, এই তিনটা জানলেই হবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে লেফট জয়েনই লাগবে, মনে করেন 98% বা 99% টাইম আপনারা লেফট জয়েন নিয়েই কাজ করবেন। এখন জয়েনটা কি আমি একটু বুঝাই, আমাদের মনে করেন এইটা হচ্ছে বুক, এইটা মনে করেন আমাদের হচ্ছে অথর, ঠিক আছে, অথর, এটা মনে করেন লেফট জয়েন, ভুল করছি, আচ্ছা এইটা মনে করেন অথর, এইটা হচ্ছে বুক, হ্যাঁ। লেফট জয়েন যখন করতেছি, আমরা যেই টেবিলটার সাথে জয়েন করতেছি, আমি একটু এসকিউএল স্ক্রিপ্টটা নিয়ে আসি, এই জিনিসটা আপনারা বুঝেন, কারণ এটাই ডেটাবেসের সবচেয়ে বলা যায় কঠিন জিনিস, প্রথম প্রথম যারা করে, এটা বুঝলে আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, এসকিউএল কোয়েরি ক্লিয়ার হয়ে যাবে আর কি। সো লেফট জয়েন দেখেন, লেফট জয়েনে আমরা যেই টেবিলটার সাথে জয়েন করতেছি, এখানে কি অথর টেবিলের সাথে কি আমরা জয়েন করতেছি, এবং এখানে আমরা একটা কন্ডিশন দিয়ে দিছি, দেখেন এ ডট অথর আইডি কি বি ডট অথর আইডির সাথে মিলতে হবে। এটা দিয়ে কী বোঝাচ্ছে আমি বলি, সিলেক্ট স্টার ফ্রম বুক, তারপর আমি লিখছি বি, এটা দিয়ে কী বোঝায়, এখানে হচ্ছে আমরা বুক এত বড় শব্দ না লিখে আমরা শুধু বি দিয়ে এই বুকটাকে ডিনোট করতে পারি। কীভাবে, মনে করেন আমার অ্যাকচুয়াল নাম মনে করেন সাইফুল্লাহ, আনজার নাই লাস্টে, ঠিক আছে, আনজার হচ্ছে আমার ডাক নাম। এখন আমাকে ডাকার সুবিধার্থে কেউ এত বড় নাম সাইফুল্লাহ ডাকবে না, মনে করেন আনজার ডাকলো, আনজারটা কি আমার এই বি, আর সাইফুল্লাহ কি আমার এই বুক, ওকে। এই জিনিসটাকে বলে এলআইএস, এলআইএস, এইটা পোস্টগ্রেসে আমরা এইভাবে লিখি, আবার এমএস এসকিউএল বা অন্যান্য মাই এসকিউএল এইসবে আবার এরকম এস লেখা যায়, এস।
পোস্টগ্রেসও এস লিখলে কাজ করবে, দেখি এস, দেখি F5 দিয়ে দেখি নাই কোনো সময় ট্রাই করে। আচ্ছা পোস্টগ্রেসেও কাজ করে এস লিখে, সমস্যা নেই, আপনারা এস লিখলেন বা না লিখলেন সমস্যা নেই। সো এটা হচ্ছে কি আমাদের ডাক নাম মনে করেন, আমরা বইরে বি দিয়ে ডাকবো আর অথরকে এ দিয়ে ডাকবো। এখন লেফট জয়েনে আমাদের লেফট জয়েনের হচ্ছে যেই টেবিলটাকে আমরা জয়েন করতেছি, এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল টেবিল, এইটা হচ্ছে আমরা যেই টেবিলটাকে জয়েন করতেছি ওই টেবিলটা। সো আমাদের এ ডট অথর আইডি মানে অথর টেবিলের অথর আইডি আর বুক টেবিলের অথর আইডি যদি সমান হয়, আবার বলি অথর টেবিলের অথর আইডি আর বুক টেবিলের অথর আইডি যদি আমাদের সমান হয়, তাইলেও করবে কি লেফট জয়েন করে রিটার্ন করবে। হ্যাঁ লেফট জয়েন জিনিসটাকে এখন বলি, লেফট জয়েনে হয় কি আমাদের এই যে অথর টেবিল যেটা আছে আমাদের, যেই টেবিলে আমরা জয়েন করতেছি ওই টেবিলের সকল রো আমাদের চলে আসবে, ওই টেবিলের সকল রো আমাদের চলে আসবে, ঠিক আছে। তাহলে রাইট জয়েনে কি হবে, ঠিক উল্টা, রাইট জয়েনে আমাদের বুক টেবিলের সকল রো চলে আসবে। এটা যদি হয় রাইট জয়েন এ আর বি, তাই বুক টেবিলে সকল রো চলে আসবে কোন কন্ডিশনে, যদি আমাদের বুক টেবিলের কোনো একটা অথরের আইডি এ টেবিলে কোনো একটা অথরের আইডির সাথে মিলে যায়। এখন এইখানে আপনাদের অনেকের অনেক কনফিউশন আছে জানি। আচ্ছা আরেকটা হচ্ছে ইনার জয়েন, এটা আমি বলে দিই আগে। ইনার জয়েন, ইনার জয়েনটা হচ্ছে আপনার এইরকম, এটা দিয়ে কী বোঝাচ্ছে আমি বলি। এইখানে হচ্ছে যদি এরকম হয় যে অথর আইডি দুই টেবিলের অথর আইডি মিলে যায়, তাইলে মানে টেবিল জয়েন হবে, মানে টেবিল যে জয়েন হচ্ছে আমাদের শুধুমাত্র কমন ফিল্ডগুলো আমাদের অথর থেকে চলে আসবে। মানে হচ্ছে মনে করেন এই যে অথর নেম দেন প্রাইস, এটা আমাদের অথর টেবিলেও আছে। হ্যাঁ তখন হবে কি দুই টেবিলের কমন যে ফিল্ড, শুধু ওই কমন ফিল্ডটা কি চলে আসবে। এখানে ইনার জয়েন লেখা যায়, দেখি তাহলে কি হয়, আমরা একটু প্র্যাকটিক্যাল দেখে আসি। এটা যদি আমি দিই F5 দিই, ইনার জয়েন হয়েছে। ইনার জয়েন নাকি জয়েন, লেফট রাইট, অথর আইডি তো সব কিছু একই রকম কাজ করতেছে কেন দেখি। রাইট জয়েন, তো একই আউটপুট দিচ্ছে কি ব্যাপার। আচ্ছা লেফট রাইট ইনারে এক এক আউটপুট দিচ্ছে কেন। আচ্ছা যাই হোক, থিওরিটা তো আপনারা বুঝছেন। আচ্ছা ভাইয়া, আমাদের ডেটাবেজের টেবিল যে এটা তো মাইক, একটা মনে হয়। মাইকটা একটু করতেছে আপনার, ক্লিয়ার না। আচ্ছা আমি বলতে চাইছি যে টেবিলের যে ডেটা ওইটা কি একটা, সেজন্য আসতেছে মানে জয়েন যে ভিন্ন ভিন্ন জয়েনে যে কাজ করতেছে না ওইটা, মানে টেবিলের ডেটা কয়টা, আমার ডেটাগুলো কয়টা? আমাদের তো আপাতত একটাই আছে, মানে প্রত্যেকটা যখন টেবিলেই আমি একটা। তাহলে যখন আমি লেফট জয়েন করতেছি তখনও একটা শো করতেছে, আবার যখন রাইট রাইট জয়েন করতেছি তখনও এই একটাই শো করতেছে। আচ্ছা আমি আর একটু দেখাই তাহলে বুঝতে। এটা হচ্ছে আপনার, আমাদের তো একটা ডেটা আছে, তো জিনিসটা অনেক, জয়েন্টটা আমাদের কেন লাগে এটা আমরা আগে বুঝি। সো আমাদের বুকের যে টেবিলটা আছে, বুকের টেবিলে আমরা করলাম কি আমাদের বই রিলেটেড ইনফরমেশনগুলো রেখে দিছি, যেগুলো শুধু বইয়ের জন্যই ইউনিক। হ্যাঁ যে টাইটেল, নাম্বার অফ স্টক, প্রাইস, এগুলো কিন্তু বইয়ের জন্য আমাদের ইউনিক।
আরেকটা জিনিস করছি কি, কিছু কিছু টেবিলে কি রেফারেন্স রেখে দিয়েছে, এই যে অথর আইডি, ব্রাঞ্চ আইডি, ক্যাটাগরি আইডি, পাবলিশার আইডি। এটা কেন রেফারেন্স রাখছি, কারণ আমাদের এই অথরের আরও অনেক এক্সট্রা ইনফরমেশন আছে, ব্রাঞ্চের অনেক এক্সট্রা ইনফরমেশন আছে, দেন ক্যাটাগরির অনেক এক্সট্রা ইনফরমেশন আছে, পাবলিশারের কি এক্সট্রা ইনফরমেশন আছে। এখন এটা হচ্ছে আপনাদের ইউজ কেসের উপর। মনে করেন আপনাদের এমন একটা ইউআই আসলো যেখানে আপনার বইয়ের ইনফরমেশন তো দেখাবেই, সাথে সাথে অথরের ইনফরমেশনও দেখাতে হবে, ঠিক আছে? এইটার সহজ উপায় কি, আপনার মনে করেন আমাদের একটা বই আছে 0 নম্বর আইডি, বইয়ের নাম মনে করেন বুক 1, বাট আমাদের ফ্রন্ট এন্ড চাচ্ছে কি, আমাদের ফ্রন্ট এন্ড এই বুক 1-এর যে ইনফরমেশনগুলো আছে এগুলো তো চাচ্ছি, সাথে এই বুক 1 যেই অথরটা লিখছে, মনে করেন অথরের আইডি দেওয়া আছে আমাদের কি 0, সো এই অথরের আইডিটাও আমাদের ফ্রন্ট এন্ড চাচ্ছে এই বইয়ের ইনফরমেশনের সাথেই। তখন আমরা করি কি, আমাদের যে বইয়ের টেবিলটা আছে, বইয়ের টেবিলটার সাথে আমরা জয়েন করি অথরের টেবিল। হ্যাঁ, যখন আমরা লেফট জয়েন করি, লেফট জয়েন করলে হয় কি, অথরের টেবিলের সব ইনফরমেশন আমাদের চলে আসবে। হ্যাঁ, সো অথর যদি আমাদের 0 হয়, সেই অথরের ইনফরমেশন আমরা পাইলাম, এর সাথে আমাদের বইয়ের ইনফরমেশনও থাকবে। জিনিসটা মনে করতে পারেন আপনারা এরকম, আমাদের আগে ছিল বুক টেবিল, এখন অনেকটা মনে করেন বুক প্লাস অথর টেবিল, জিনিসটা অনেকটা এইরকম। হ্যাঁ, এখন সুবিধাটা হচ্ছে কি, আপনার হচ্ছে আলাদা করে কোনো কোয়েরি লিখে অথরের টেবিল থেকে কিন্তু ক্যাচ করে ইনফরমেশন নিয়ে আসা লাগতেছে না। আপনি জাস্ট করতে পারতেছেন কি, যেহেতু আপনার ফরেন কি রিলেশনশিপ আছে, আপনি জাস্ট করতে পারতেছেন কি, এই যে অন দিয়ে কি করতে পারতেছেন, আমাদের বুক টেবিলের প্রথম যেটা আছে, প্রথম বইটা আছে বুক বুক 1 মনে করেন বইয়ের নাম, এবং অথরের আইডি দেওয়া আছে কি 0, 0। এখন মনে করেন অথর টেবিলে আমাদের 0, 1, 2, 3 এরকম আইডি আছে, দেন আমাদের নেম আছে অথর 0, অথর 1, 2 এরকম। হ্যাঁ, তো ও করবে কি, এই যে 1 অন যে লেখা, এটা চেক করবে 0 নম্বর অথর কোথায় আছে, এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে, যেইটার সাথে মিলে যাবে ও করবে কি, এই ফুল রোডটা নিয়ে আসবে, এই ফুল রোডটা নিয়ে এসে এইখানে কি অ্যাটাচ করে দেবে। হ্যাঁ, তাইলে কি, যেই টেবিলটা আমরা পাচ্ছি ওই টেবিলের একটা ফুল রোতে আপনি বইয়ের ইনফরমেশনও পাচ্ছেন এবং এর কোরেসপন্ডিং অথরের ইনফরমেশনও পাচ্ছেন। আচ্ছা, এটা কি ক্লিয়ার সবার? জি ভাইজান। ওকে, এখন আচ্ছা, আবিদ হাসান ভাইয়ের কোয়েশ্চেনটা কি ছিল, আমি আসলে বুঝি নাই। আমি বলতেছিলাম তখন যে আমাদের টেবিলে মেবি অনেকগুলো ডেটা থাকলে জয়েন্টটা হয়তো মানে ও সে সময় দেখাইতেছিল যে রাইট জয়েন করলেও সেম ডেটা, লেফট জয়েন করলেও ও সেম। আচ্ছা, ওই জিনিসটা ওইটা এমনও হইতে পারে, এটা পিজি অ্যাডমিনের ঝামেলা হইতেছে, এরকম হইতে পারে। বাট মানে আপনার 99% কাজ হচ্ছে লেফট জয়েনই, ঠিক আছে? রাইট জয়েন, ইনার জয়েন এগুলো হচ্ছে কনসেপ্ট বুঝলেই হইলো, বাট আপনি লেফট জয়েনই ম্যাক্সিমাম কাজ করবেন। বাট রাইট জয়েন, ইনার জয়েনের থিওরিটা আমি বুঝাই দিছি, আমি যদি দেখি এটা ঠিক হয়, বা আমরা যখন রেস্ট এপিআই অ্যাটাচ করব তখন আরও ডেটা দেখে ইনসার্ট করে দেন চেক করব জিনিসটা। বাট থিওরি এইটাই যে লেফট জয়েন করলে আপনার লেফট জয়েনের পরে যে টেবিলটা আছে এই টেবিলে সব ইনফরমেশন চলে আসবে, রাইট জয়েন করলে বুক টেবিলে সব ইনফরমেশন চলে আসবে। আর ইনার জয়েন করলে হচ্ছে এই দুই টেবিলের যত কমন ডেটা আছে কমন ডেটাগুলো আসবে। এটা হচ্ছে আমরা যে ছোটোবেলায় ইউনিয়ন পড়ছিলাম না, এরকম এ ইন্টারসেকশন বি, এ ইউনিয়ন বি, এই জিনিসগুলো আর কি, এইটাই আর কি সেট। ওকে, তো জয়েন গেল আমাদের, জয়েন এতটুকুই আর কি। আর এটা কিভাবে প্র্যাকটিস করবেন আমি একটু দেখাই।
আমি ইসেও দেখি গ্রুপেও লিখে দেবো। আপনারা হচ্ছে লিড কোডে যাবেন। লিড কোডে যাবেন, আচ্ছা লিড কোডে গিয়ে হোম পেজেই তো মনে হয় আছে, এক্সপ্লোর প্রবলেম, ডিসকাস প্রবলেমস। হায় হায়, লিড কোডের ওয়েবসাইট কেন রান হইলো? এই ঠিক হয়েছে। এই যে দেখেন এক্সকিউএল 50 দেখা যাচ্ছে, এইখানে হ্যাঁ ঢুকবেন। ক্লিয়ার। এইখানে ঢুকে আপনারা যত পারেন কমপ্লিট করবেন। এখানে টোটাল 50টা আছে, ঠিক আছে? আপনাদের সব লাগবে না, আপনারা 20টা 22টা করতে পারলেও অনেক এইখান থেকে। তো 20-22-এ যাইতে যাইতে আপনাদের, আমি মোটামুটি কনফার্ম যে মোটামুটি অন্তত জয়েনিং যে মানে কমপ্লেক্স লজিক্সগুলো আছে ওগুলো ক্লিয়ার হয়ে যাবে। এটা আমি গ্রুপ দিয়ে দিই। এসকিউএল খুবই ভালো একটা আপনার স্কিল, এটা আজীবন আপনাদের কাজে লাগবে, যতই এআই আসুক বা যাই আসুক। সো এটা একটু দেখেন আর কি। আর যদি কেউ ডেটা ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকতে চান ভবিষ্যতে, বা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, ডেটাবেস রিলেটেড যে কোনো কাজে, ব্যাক এন্ডে তো ডেটাবেস লাগেই খুব ভালোভাবে। সো এইগুলোতে ঢুকতে চাইলে এসকিউএল মাস্ট, খুব ভালো এসকিউএল জানা লাগে। সো দেখছো আমার লিড কোডের অবস্থা খুবই খারাপ, 35। মানুষজন দেখে 200, 300, 600 কমপ্লিট করেন। যাই হোক, ওকে, আমরা হচ্ছে কিছু ইনফরমেশন পাস করে আপনাদের জয়েন্টটা আমি দেখানোর জন্যই এই গার্বেজ ডেটা ফেলাইছি। গার্বেজ ডেটা বলতে যে ডেটার কোনো আসলে মূল্য নাই, এইখানে ডেটাগুলো আমি যেগুলো দিছি এগুলো কিন্তু আসলে কোনো ভ্যালুয়েবল ডেটা না। ওকে, তো এইখান থেকে আমি অথর নেমটা সরাবো, এর আগে আমার এটা ডিলিট করতে হবে কারণ এটা আমার দরকার নাই আসলে। আচ্ছা, ডিলিটটা আপনারা স্কুল করে দিয়েও করতে পারেন। এটা হচ্ছে ডিলিট ওয়ান বুক, ডিলিট ফ্রম বুক where book dot id equals 0। এটাই তো মনে হয়, এগুলো আমার মনে থাকে না। আচ্ছা ঠিক আছে, হয়েছে মনে হয় কাজ। এই ডিলিট ফ্রম বুক। আর আপডেটের একটা আছে আপনার, যেমন অথরের টেবিলে আমি যদি কিছু একটা আপডেট করতে চাই, আমরা যদি যাই সিলেক্ট স্টার ফ্রম অথর, এখানে মনে করেন ফার্স্ট নেমটা আমি চেঞ্জ করব। ওকে, তাহলে এটা হচ্ছে আপডেট ফ্রম অথর সেট। একটা কাজ করি, ডিলিটটা আমি একটু কমেন্ট আউট করে রেখে দিই। আর যদি আপডেট করতে চাই, আপডেট ফ্রম অথর সেট ফার্স্ট নেম ইকুয়াল টু এইখানে মনে করেন সাইফুল্লাহর জায়গায় খান মোহাম্মদ সাইফুল্লাহ দিলাম। হোয়ার অথর আইডি ইকুয়াল টু 0। এটা যদি দিই, ফ্রম নাই মনে হয়, ফ্রম নাই। এই যে আপডেট হয়ে গেছে। এখন যদি আমি অথরে যাই, দেখেন চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? এটার জিনিসটা হচ্ছে এরকম, ডিলিট ফ্রম বুক, বই থেকে ডিলিট করব, যেখানে বইয়ের কি আইডি হচ্ছে 0, এইটা অবভিয়াসলি দিবেন, হোয়ার ক্লোজ বসাবেই নেই। যদি আপনি এরকম দেন ডিলিট ফ্রম বুক, তাইলেও করবে কি আপনার সব রো ডিলিট করে দিবে।
এবং কোম্পানি আপনাকে ফায়ার করে দিবে। ফায়ার করবে না, বাট অনেক কথা শুনতে হবে, এগুলোর ব্যাকআপ থাকে আর কি। সো হোয়ার ক্লজ বসাবেনি আপনি, ডিলিট আর আপডেট করতে গেলে হোয়ার ক্লজ বসাবেনি। হোয়ার ক্লজে আপনি আইডিটা দিয়ে দেবেন, মানে প্রাইমারি কি দিয়ে জিনিসগুলো সিলেক্ট করবেন সবসময়। আপডেটের ক্ষেত্রে আপডেট, দেন টেবিলের নাম, দেন সেট হচ্ছে আমাদের যেই ফিল্ডটা আমরা চেঞ্জ করবো ওই ফিল্ডটা, দেন হোয়ারের ভিতরে আপনি যে কোনো একটা সিলেক্টর দিন। যেমন এখানে আমরা প্রাইমারি কি অথর আইডি যেখানে 0, ওইখানে ফার্স্ট নেম আপডেট করবো এইটা, এবং টেবিল কোনটা আমাদের অথর, ঠিক আছে। সো এই হচ্ছে মোটামুটি এসকিউএলে আমি মোটামুটি যতটুকু আপনাদের লাগে ততটুকুই দেখাইছি। এইখানে আর এক্সট্রা কি আছে, এক্সট্রা যেগুলো আছে ওগুলো আসলে আপনাদের খুব বেশি একটা লাগবে এরকম না। আপনাদের জয়েন, সিলেক্ট, ওয়্যার, গ্রুপ বাই, দেন অর্ডার বাই, লিমিট, আপডেট, ডিলিট, এগুলাই বেশি লাগবে আর কি। আর লিড কোড যে আমি দেখাইলাম, লিড করে আপনি একটু 50টার মধ্যে মনে করেন 15-20টা কমপ্লিট করলে আপনাদের নিজেদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখন আচ্ছা ডিউসে চাই একটা জিনিস দেখায় আপনাদের। সো ডেটাবেস আমি মোটামুটি ক্লিয়ার করে দিছি, যদি আপনাদের কোয়েশ্চেন থাকে করতে পারেন এখন ডেটাবেস রিলেটেড কোনো। কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, কারো কোনো কোয়েশ্চেন নাই ডেটাবেস রিলেটেড? না ভাইয়া, আপাতত তো আচ্ছা, হ্যাঁ মাকতুম ভাই কিছু বলবেন? অন্যান্য সব পার্টির কাছে একটু আলাদা, কারণ অন্যান্য ফাইল সিস্টেম হচ্ছে যে হয়তো হায়ারার্কি ফলো করা হয়। ভাই আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে অনেক, আপনি একটু লিখে দেন হিসাব, মিটের যে এইটা আছে মেসেজ ওইখানে লিখে দেন। আচ্ছা এখন একটা ছোট প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন না বলতে এটা প্রবলেম আমার হচ্ছে, ডিজেকো ইনস্টলেশনে এটা প্রবলেম হয়েছে। ওইটা পাইচার্মে ইনস্টল করার পরে টেমপ্লেট যে ফোল্ডার যেগুলো সেগুলো আসতেছে না আর কি কি ইনস্টলের। কি ইনস্টল করার পরে? ডিজেঙ্গো ওইটা ইনস্টলের পরে হ্যাঁ হ্যাঁ, তো কিছু রিলেটেড ফোল্ডার তৈরি হয়, তো সেখানে টেমপ্লেট নামের যেগুলো ফোল্ডার সেগুলো আসতেছে না। টেমপ্লেটের যে ফোল্ডার? হ্যাঁ হ্যাঁ, ওই শুধু প্রথম ফোল্ডারটাই আসে আর বাকি ফোল্ডারগুলো আর আসে না, ঠিক আছে। আচ্ছা আপনি ক্লাস শেষে আমাকে একটু দেখাইয়েন হিসাব। আচ্ছা ঠিক আছে। ওকে, এখন আচ্ছা কী যেন দেখাচ্ছিলাম, ওকে এইখানে দেখেন আমাদের ম্যানুয়ালি ডকুমেন্টেশন কিন্তু বানানো লাগতেছে, মানে আমরা এক একটা এপিআই বানাচ্ছি, রাউটার বানাচ্ছি, মানে ইউআরএলগুলো অ্যাড করছি, দেন কী করি পোস্টম্যানে আমি ওইটা ডকুমেন্টেশন বানায়া দেন কাজ করি। এই জিনিসটা রোধ করা যায়, একটা জিনিস আছে আমাদের সোয়াগার, খুবই পরে জয়েন, তাই একটু ইস্যু হচ্ছে, ভিডিও দেখে ফিক্স করে নেব না। ওকে, আচ্ছা তো সোয়াগার করে কি, আপনাদের এগুলো কিচ্ছু লেখা লাগবে না, আপনারা ব্রাউজারের একটা লিঙ্কে যাবেন, ও একদম সুন্দর করে ডকুমেন্টেশন সহ আপনার একটা ওয়েবসাইটের ইন্টারফেস দিয়ে দেবে, ওইখান থেকে আপনি এপিআই টেস্ট করতে পারবেন। তো সোয়াগারটা কীভাবে ইনস্টল করতে হয় এটা আমরা দেখে আসি, কারণ এটা
কোনো ডেভেলপার মুখস্থ করে না, আমিও করি নাই, প্রত্যেকবার গুগল সার্চ দিই বা জিপিটি নেই, ওইভাবে কাজ করি। তো সোয়াগার ফর জ্যাঙ্গো, সো এইটা খুব সম্ভবত DRFYFG এইটা হচ্ছে প্যাকেজ আমাদের সোয়াগারের। Appear out feature render codex কোথায় কোথায় কিছু কোড এইখানে দিয়ে আচ্ছা এই যেগুলো তো পিপ ইনস্টল DRFYH, আগে হচ্ছে আমাদের প্যাকেজটা ইনস্টল করতে হবে। সো পিপ ইনস্টল DRF Django REST Framework YAHG, প্যাকেজ ইনস্টল হোক। এরপর আমাদের করতে হবে যে ইনস্টল ট্যাবে এটা বসাইতে হবে, আমরা আগেই বসাইতে কোথায় সেটিংসে যে ইনস্টল অ্যাপস এখানে বসাই দিলাম, ঠিক আছে। এরপর আর কি বলছে দেখি, আচ্ছা দুইটাই অ্যাটাচ করতে বলছে, আমি দুইটাই বসে ওকে। এটা দুইবার এসে করছে, ইনস্টল হয়ে গেছে আমাদের। আর কি আছে দেখি এইখানে, আর কি বলছে urls.py, যেটা মানে আমাদের মেইন যে রাউটার ওইখানে এইটা নিয়ে আসতে হবে। মেইন রাউটার কই, যে urls.py এইখানে নিয়ে আসলাম, এগুলো ইম্পোর্ট করতে হবে। এগুলো ইম্পোর্ট করলাম। আর হচ্ছে এই যে তিনটা ইউআরএল প্যাটার্ন আছে, এই তিনটা ইউআরএল প্যাটার্ন বসাইতে হবে এইখানে। এই যে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক, মানে সোয়াগার এই ভার্সনটা রেস্ট ফ্রেমওয়ার্ক ছাড়া কাজ করবে না। তো আমরা যেহেতু রেস্ট ফ্রেমওয়ার্ক দেখবো, সো আমরা রেস্ট ফ্রেমওয়ার্কে ইনস্টল করে ফেলবো এখন। সো এই যে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক ইনস্টলেশন, এখানে বলছে কি দেখেন, ওরা বলছে তিনটা ইনস্টল করতে, অবশ্য প্রথমটা ইনস্টল করলেই হয়, বাট রাখি যেহেতু ওরা বলছে। ডকুমেন্টেশন যেটা বলছে ওইটাই করবো আমরা। এটা কপি পেস্ট করলাম, এন্টার দিলাম, ও যা যা ইনস্টল হয়ে নিছে। এখন এই যে ইনস্টল ট্যাবসে রেস্ট ফ্রেমওয়ার্ক বসাইতে হবে। কমা রেস্ট ফ্রেমওয়ার্ক, ওকে। এরপর ইউজ দ্য ব্রাউজেবল এপিআই, এটা আর লাগবে না আমাদের। সেটিংস বাট বাই ডিফল্ট পারমিশন ক্লাসেস, এগুলো আপাতত লাগতেছে না আমাদের, এগুলো লাগবে একটু পরে। আমরা ডকুমেন্টেশন দেখে দেখে করব। আমি নিজেই ডকুমেন্টেশন দেখে দেখে করব, যাতে আপনারা দেখতে পারেন যে কীভাবে আমরা কাজ করি আর কি, ওকে। কোনো কিছু মুখস্থ করার দরকার নাই। রেস্ট ফ্রেমওয়ার্ক আমরা ইনস্টল করলাম। এখন কি ইউআরএলসে গিয়ে যে পারমিশন যেটা পাচ্ছিল না, এটা পাওয়ার কথা এখন কটটা পর সেখানে লিস্ট হবে। এর ডকুমেন্টেশন ঠিক করে নাই এখনো। আচ্ছা এখন যদি এটা রান দিই, এরর খাওয়ার চান্স আছে।
এক জিনিস দুইবার লিখছি খুব সম্ভবত, স্ট্যাটিক ফাইলস, ইয়েস, এই যে এক জিনিস দুইবার লিখছি, দরকার নেই। ওকে, এখন আমরা যদি ইসে যাই আপনার উম, 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 আমাদের রান হয়েছে কততে, এটা রান হয়েছে 8000-এ। এখন এটার লাস্টে স্ল্যাশ দিয়ে যদি লিখি সোয়াগার, দেখেন সুন্দর একটা ইন্টারফেস চলে আসছে, বাট এটা এখন কাজ করবে না, কারণ হচ্ছে আমাদের রেস্ট ফ্রেমওয়ার্ক দিয়ে আগে এপিআই এন্ডপয়েন্ট বানাতে হবে। এখন আমি একটা মজার জিনিস দেখাই, সবাই খেয়াল করেন। ওকে, এইখানে দেখেন আমরা করছিলাম কি, অনেক হাবিজাবি লিখছি আর কি, হাবিজাবিও না, এইভাবে আসলে দেখা হয় ম্যানুয়ালি করতে গেলে। বাট রেস্ট ফ্রেমওয়ার্ক আমাদের হচ্ছে কিছু জিনিস দেয়, এর মধ্যে একটা জিনিস হচ্ছে ভিউ সেট। ভিউ সেটটা হচ্ছে আপনাদের অটোমেটিক কমন যে এপিআইগুলো ওগুলো প্রোভাইড করে দেয়। সো আপনাদের এগুলো কিচ্ছু লিখতে হবে না। কি করলাম, সেম জিনিস আমি এখন রিক্রিয়েট করব, বাট রেস্ট ফ্রেমওয়ার্ক দিয়ে। এর আগে রেস্ট ফ্রেমওয়ার্কে আমাদের একটা জিনিস করে নিতে হবে, যেটা হচ্ছে সিরিয়ালাইজার। সো আমি আগে ক্রিয়েট করি, দেন আপনাদের বোঝাচ্ছি। সো আমরা একটা পাই ফাইল বানাবো, সিরিয়ালাইজার্স ডট পাই, সিরিয়ালাইজার্স। ওকে, এখন আমি একটু ডকুমেন্টেশনে যাই। মডেল, ওকে ঠিক আছে, এটাই হবে। সো আমরা দিলাম ক্লাস, আমাদের আপনার মডেলের নাম ছিল কি বুক, হ্যাঁ। আর সিরিয়ালাইজারের ক্ষেত্রে সবসময় আমাদের লাস্টে সিরিয়ালাইজার অ্যাড করতে হবে, এবং এখানে দিতে হবে, আগে আমরা একটু কিছু ইম্পোর্ট নিয়ে আসি, ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ইম্পোর্ট সিরিয়ালাইজার্স ডট মডেল সিরিয়ালাইজার ডট, আমরা হচ্ছে সব সিরিয়ালাইজার আনতে চাই না এখানে, এখানে ডট সিরিয়ালাইজার্স থেকে শুধু মডেল সিরিয়ালাইজার আনবো। এটার একটা কারণ আছে যে আমি এই জিনিসটা কেন করছি। আমরা যদি সব সিরিয়ালাইজার ইম্পোর্ট করি, এখানে এফিসিয়েন্সির একটা কথা আছে। সিরিয়ালাইজার অনেক ধরনের আছে, হ্যাঁ, বাট আমাদের লাগতেছে মডেল সিরিয়ালাইজার, দেন হোয়াই আমরা সব সিরিয়ালাইজার নিয়ে আসবো। অনেকটা হচ্ছে আমরা যতটুকু খাইতে পারবো আমরা ততটুকু নিব খাবার, ঠিক আছে। আমাদের তো টেবিল ভরা খাবার লাগবে না। ওকে, যতটুকু খাবার লাগবে অতটুকু খাবার আমরা নিয়ে আসছি, ঠিক আছে, সহজ ভাষা। এখন এইখানে আমাদের একটা ক্লাস থাকে মেটাডেটার ক্লাস, যেটাকে বলে মেটাডেটা মানেই হচ্ছে ইনফরমেশন। মেটার ভিতরে আমার প্রথম কাজ হচ্ছে আমাদের মডেলটা ধরাই দেওয়া আমাদের। ওকে, এইখানে মডেল সিরিয়ালাইজার, মডেলটা ধরাই দেব, মডেল ইকুয়াল টু কি বুক, এটা ইম্পোর্ট করতে হবে, এই যে ইম্পোর্ট করলাম। আর হচ্ছে ফিল্ডসের ভিতর আমাদের দিতে হবে কোন কোন ফিল্ড আমরা সিরিয়ালাইজ করতে চাই। হ্যাঁ জাহিদুল ভাই কিছু বলবেন? জি ভাই, ওই সিরিয়াল দিয়ে কি আমরা কি ওই আপডেট ডিলেট এটা কি অটোমেটিক করব নাকি সিরিয়ালাইজারটা তখন? কি আমি এটা বুঝাচ্ছি, বাট সহজ ভাষায় হচ্ছে এটা পার্সার বলতে জেসনকে আপনার পাইথন ডিকশনারিতে কনভার্ট করে, পাইথন ডিকশনারিকে জেসনে কনভার্ট করে, ঠিক আছে। এই জিনিসটা আচ্ছা, আমরা মানে আমরা যেটা ম্যানুয়ালি লিখছিলাম ওটা এখন অটোমেটিক অটোমেটিক হবে। ভাবে আসবে আর কি। হ্যাঁ, এটা আমি আচ্ছা দেখাচ্ছি, আচ্ছা একদম ম্যাজিক দেখবেন এখনই। এই যে লিখছি, আচ্ছা। লেখার পরে এখন ভিউসে গেলাম। এখন জ্যাঙ্গোতে আমাদের এপিআই লেখার, মানে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কে আর কি, এপিআই লেখার অনেক ওয়েজ আছে। এই যে জেনারিক ভিউজ আছে, ভিউ সেটস আছে। ওকে, যার আচ্ছা ভাই, যেটা ইচ্ছা এখানের মধ্যে হুম, আপনার কোনটা দিয়ে করলে সবচেয়ে সহজ, মানে ক্লাস বিও বা ফাংশন বিও, কোনটা দিয়ে ক্লাস করলে আমরা ভিউটাই সহজে এখন প্রেফারেবল, কারণ হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর দিকে সব কিছু আগাচ্ছে তো। সো আচ্ছা ফাংশনাল এখন আর
ভিউ বানানো হয় না। ক্লাস তো ভিউ না? আমরা এখানে ভিউ সেটস দেখবো। ভিউ সেটস দেখবো, ভিউ সেট জিনিসটা কি, আগে আমরা কিছু জিনিস ইম্পোর্ট করি। ইম্পোর্ট করব হচ্ছে ভিউ সেট, স্পেসিফিকলি মডেল ভিউ সেট। সো ইম্পোর্ট না ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ডট ভিউ সেটস ইম্পোর্ট মডেল ভিউ সেট। ওকে, দেন আচ্ছা ওদের রেসপন্সটাও নিয়ে আসি। স্ট্যাটাস বুক এত কিছু না নেই, আপনারা ভুলাই যাবেন। ওকে, করছি কি দেখেন, মডেল ভিউ সেট নিয়ে আসলাম। ওকে, সো আমি একটা ক্লাস লিখলাম বুক ভিউ সেট, ভিউ সেট। এইটার ভিতরে আমাদের দিতে হবে মডেল ভিউ সেট। এখন এইখানে আমাদের কিছু কিছু জিনিস নাই মডেল ভিউ সেট, আমরা একটু ডকুমেন্টেশন দেখি। মডেল ভিউ সেট, সো ভিউ সেট, এই যে মডেল ভিউ সেট। মডেল ভিউ সেট নাই কি দেখি, এই যে কোয়েরি সেট নাই, সিরিয়ালাইজার ক্লাস নাই, পারমিশন ক্লাস নাই। তো কোয়েরি সেট লিখে আমরা বুক ডট অবজেক্টস ডট অল, সিরিয়ালাইজার ক্লাস হচ্ছে আমাদের বুকের যে সিরিয়ালাইজার ওইটা, আর পারমিশন ক্লাসেস হচ্ছে এখানে মানে অল অ্যালাউ এনি আছে, অ্যালাউ এনি। ওকে, একটা কাজ করি, এখানে অনেক গার্বেজ কোড জমা পড়ে গেছে, এটা উঠাই। এই এখন ক্লিয়ার আপনাদের জন্য। দেখেন অ্যালাউ এনিটা লেখার পর ওরা অটোমেটিক একটা ইম্পোর্ট নিয়ে নিয়েছে। রেস্ট ফ্রেমওয়ার্কে একটা পারমিশন ক্লাস আছে, ওইখান থেকে অ্যালাউ এনি নিয়ে আসছে। কেন হচ্ছে কী হচ্ছে এটা আমরা পরে বুঝবো। এখন এখানে কি একটু চেঞ্জ আনতে হবে, সেটা হচ্ছে আমাদের ইউআরএলসে। ইউআরএলসে আমাদের একটু রাউটার আনতে হবে, রাউটার। সো ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ডট রাউটার্স ইম্পোর্ট সিম্পল রাউটার আছে মনে হয়, রাউটার সিম্পল রাউটার। রাউটার ডট ইউআরএলস এইভাবে না, এটা জানি কিভাবে করে। আচ্ছা দেখি, এইখানে রাউটারও আছে গোটা গোটা কয়েক আর কি। বাট আপনাদের মানে শেখার ইচ্ছা থাকলে এক এক করে দেখতে পারেন, বাট একটা শিখেন ওইটাই করতে থাকেন। এরকম না যে আরেকটা করলে খুব একটা লস হয়ে যাবে। এই দেখেন এইখানে লেখা আছে সিম্পল রাউটার, এটা চাইছিলাম এইটা। রাউটার্স লাগবে না কারণ সিম্পল রাউটার নিয়ে আসছি। রাউটার ডট রেজিস্টার, এখানে আমাদের ভিউ সেট হচ্ছে কি বুক ভিউ সেট, এখানে প্রিফিক্স বুক দিয়ে দিলাম এবং সিম্পল রাউটার dot URLs, you can Django's include function dot URLs। ওকে ঠিক আছে, তাইলে আমি আগে নিজে একটু দেখি তারপর আপনাদের বোঝাচ্ছি। তো এইখানে আমাদের ইনক্লুড book API dot URLs dot router dot URLs। এখন এটা আমি যদি রিরান দিই দেখি কি হয়। সোয়াগারে যদি যাই রিফ্রেশ মারি, দেখেন ম্যাজিক দেখছেন। স্ল্যাশ বুক স্ল্যাশ আসছে না, ট্রাই ইট আউট এক্সিকিউট, কোনো বই নাই। এই জিনিসটা কি কেউ বুঝছেন?
বলেন তো কেউ একজন কি হইলো? এখান থেকে আপডেট ডিলিট পোস্ট এগুলো করা যাবে আর কি এখান থেকে। আমি লাইন লিখছি কয়টা দেখেন ভিউসে, 1 2 3 দুই 4। তিন চারটে কাজ করছে কয় লাইনের আমার এই সব এখানে কিছু সবগুলো আপডেট কাজ? ডিলিট। আমরা কয় লাইনে কমপ্লিট করলাম? 3 লাইনে, চারটে 4 লাইনে। এখন বুঝছেন জ্যাঙ্গোর পাওয়ার। এখন আপনারা দেখেন, আর এই সোয়াগারটা ইনস্টল করে লাভ হয়েছে কি দেখেন, আপনাদের কি এখন আর পোস্টম্যানে যাইয়ে যাইয়ে এগুলো করতে হবে? না, পোস্টম্যান নেই, সহায়ক। জিনিসটা কিন্তু খুবই সুন্দর। এখন আপনি করতে পারেন কি, এই এন্ড পয়েন্ট সহ এটা কি যে কাউরে দিয়া বলতে পারেন, এই ভাই আমার হচ্ছে, এই হচ্ছে আমার এপিআইস বা ফ্রন্ট এন্ড ডেভেলপারকে এই সোয়াগার ডকুমেন্টটা দেওয়া এনাফ না? ও কিন্তু এটা দেখেই বুঝতে পারবে যে কী কী করা লাগবে কী কী করা লাগবে না। আপনার বাড়তি হ্যাসেল কিন্তু নেওয়া লাগবে না আর। আর এখানে প্রত্যেকটা এন্ড পয়েন্ট 100% শিওর কাজ করবে, কারণ হচ্ছে সব কিছু জ্যাঙ্গো নিজে হ্যান্ডেল করতেছে। এখন জ্যাঙ্গো নিজে হ্যান্ডেল করতেছে বুঝলাম, এখন এইখানে কাস্টমাইজ যদি আপনার করা লাগে কীভাবে করবেন, এটা হচ্ছে ওভাররাইট করা যায়। তো একটু দেখে আসি আমরা। আরেকটা জিনিস, সোয়াগার ইউজ করতে হলে আপনাদের রাউটার ইউজ করতে হবে। আমরা আগে যেমন ইউআরএল প্যাটার্নস লিখছিলাম এইভাবে না, আপনার হচ্ছে রেস্ট ফ্রেমওয়ার্কের রাউটার থেকে যে কোনো একটা রাউটার, সিম্পল রাউটার, ডিফল্ট রাউটার, যে কোনো একটা রাউটার নিয়ে রাউটারের থ্রুতে আপনার হচ্ছে রেজিস্টার করতে হবে। এতে লাভটা কি আচ্ছা আছে? ভাই, আমরা যে একটা ওই একটা পাই ফোল্ডার বানাইছিলাম না, সিরিয়ালাইজ, সিরিয়ালাইজার। হ্যাঁ এটা আমি বুঝাচ্ছি, এইটাই হ্যাঁ, একমাত্র এক্সট্রা জিনিস, এটা আমি বুঝাচ্ছি। এখন দেখেন রাউটার, হ্যাঁ প্রথম থেকে আরেকবার দেখতে। আচ্ছা শুরু থেকে দেখেন, আরেকবার ওই সোয়াগ থেকে। আচ্ছা দেখাই দাঁড়ান। যে আজকের ক্লাসটা অনেকে করলে তাদের কোর্সে আবার ইচ্ছা চলে আসতো কিন্তু, আর এটার সুবিধা হচ্ছে কি, আপনার রেস্ট ফ্রেমওয়ার্ক দিয়ে যদি আপনার খুব বেশি কমপ্লেক্স কিছু না থাকে, আপনি একটা ফুল ওয়েবসাইটের ব্যাক এন্ড আধা ঘন্টা 1 ঘন্টার ভিতর কমপ্লিট করতে পারবেন না বলেন? এরকম যদি প্রত্যেকটা শুধু এই 4টা লাইন আপনার লেখা লাগে, শুধুমাত্র 4টা লাইন দিয়ে আপনি সব করতে পারতেছেন। আপনার যা সময়টা লাগবে হচ্ছে ওই যে সিকিউরিটিতে, যে ইউজার অথেন্টিকেশন, এটা আমি দেখাবো পরের দিন কীভাবে জেডাব্লিউটি টোকেন দিয়ে আপনার এগুলোকে একদম আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আটকায়ে ফেলানো যায়, যে আপনার ইউজার নেম পাসওয়ার্ড না দিয়ে কেউ এগুলোর অ্যাক্সেস পাবে না। ওই জিনিসটা করা যায়, ওইটা আমি দেখাবো পরের দিন। আচ্ছা, প্রথম থেকে আমি দেখাচ্ছি। আর একটা জিনিস করবেন, এই রেস্ট ফ্রেমওয়ার্কের ডকুমেন্টেশনটা একটু দেখবেন, কারণ হচ্ছে যদিও এখানে সব কিছু সবাই লাগবে না, বাট নলেজ জিনিসটা সবসময় পাওয়ারফুল, নলেজ জিনিসটা সবসময় ভ্যালুয়েবল। সো আপনারা দেখবেন এখান থেকে। আর রেস্ট ফ্রেমওয়ার্কের ডকুমেন্টেশন খুবই আপনার ক্লিন আর ইজি। সো এমন না যে আপনাদের খুব কষ্ট হবে। আচ্ছা একটু ওয়েট। ওকে, আচ্ছা আচ্ছা, এখন একটু আমি বুঝাই জিনিসটা আমি কি করছি। তো একটা কাজ করি, এই কোড আমাদের লাগবে না তো আসলে, যাই হোক থাকুক। ওয়েট একটু, এই এই এটাকে একটা রিপো বানায় আপনাকে দিয়ে দেই। এটা কি দিয়েছিলাম আপনাদের এই কোড বেসটা? কেউ বলতে পারেন কোড, এই কোডগুলো কি পাইছিলেন আপনারা এই প্রজেক্টের? না তো ভাই। আচ্ছা দাঁড়ান, এটা আজকেই দিয়ে দিতেছি। নিউ Django and Python library API থাকুক, এটা ক্রিয়েট করলাম।
গিটল্যাব নাই মানে ব্যাশ নাই, কি ব্যাপার? git config সিকিউরিটি তো বাড়ি খাইছে। আচ্ছা, এটা আমি আজকেই দিয়ে দেবো না, লাগলে জিপ করে দিয়ে দিব আপনাদের, ঠিক আছে? আমরা একটু বুঝে আসি কি করলাম। মডেল কি আর সিরিয়ালাইজার কি, এইটা ভালোভাবে বুঝেন তাইলেই হবে। সো জ্যাঙ্গোতে আমরা কি মডেল দিয়ে কাজ করছিলাম? হ্যাঁ, মডেল হচ্ছে আমাদের কি, মডেল হচ্ছে আমাদের ডেটাবেজের ব্লুপ্রিন্ট, মানে আমাদের টেবিলগুলা দেখতে কীরকম না, ওইটা আমরা ডিফাইন করি মডেলের মাধ্যমে। এখন কোয়েশ্চেন হচ্ছে সিরিয়ালাইজারটা কি তাইলে? সিরিয়ালাইজারের অনেক নাম আছে। জাভাস্ক্রিপ্টে বলা হয় পার্সার খুব সম্ভবত। কেউ যদি স্প্রিং বুটে কাজ করেন এইটাকে বলা হয় ডিটিও বা এনটিটি, খুব সম্ভবত এনটিটি বলে, ডিটিও বলে, ডেটা ট্রান্সফার অবজেক্ট। আর হচ্ছে কি পার্সার। সো সিরিয়ালাইজারের কাজটাকে আমি বলি, দেখেন আমরা আগের ভিউসে যদি যাই, এখানে আমরা একটা কাজ করছিলাম, প্রত্যেকটা বইয়ের অবজেক্ট আমরা নিয়ে আসছিলাম। হ্যাঁ, এইখানে যদি আমাদের কি 100টা কলাম থাকতো, আমরা 100টা কলামই পাইতাম। পরে আমরা একটা ফর লুপ বসায় টেম্পোরারি একটা ডিকশনারি বানায় আমাদের যা যা ফিল্ড দরকার ওগুলোকে নিয়ে আসছি। যা যা ফিল্ড দরকার ওগুলোকে আমরা কি নিয়ে আসছি ম্যানুয়ালি প্রত্যেকটা বইয়ের ভিতর ঢুকে ঢুকে টেম্পোরারি বুক এরকম নিয়ে দেন কি অ্যাপেন্ড করছি লিস্টের ভিতরে। তারপর জেইসন রেসপন্সে আমরা যখন বুক লিস্টটা দিয়ে দিচ্ছি, ও করছে কি এটাকে জেইসনে কনভার্ট করে কি করছে রেসপন্স দিয়ে দিচ্ছে। আমাদের যে রেসপন্স রিকোয়েস্ট মডেল আছে, রেসপন্স আর রিকোয়েস্ট মডেল, এরা কি পাইথন ডিকশনারি বুঝে? কে বলতে পারেন? রেসপন্স রিকোয়েস্ট কি পাইথন ডিকশনারি বুঝে? বুঝে না, জেইসন বুঝে এরা। জেইসনটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। আমাদের ওয়েবে আমরা যে একটা ব্যাকএন্ডে রিকোয়েস্ট পাঠাই, রিকোয়েস্টটা পাঠাইতে হবে জেইসন রূপে। আমরা যে রেসপন্সটা পাবো সেই রেসপন্সটাও পাইতে হবে আমাদের জেইসন রূপে। আদারওয়াইজ আপনার আমাদের ওয়েব ইঞ্জিন যেটা আছে, প্রত্যেকটা ব্রাউজারে ওয়েব ইঞ্জিন থাকে, ওয়েব ইঞ্জিনটা আপনার জেইসন ছাড়া অন্য কিছু পড়তে পারে না। বুঝতে পারছেন? জেইসন জিনিসটা কি তাইলে ধরতে পারেন একটা পাইথন ডিকশনারি, এইটাকে একটা স্ট্রিংয়ে কনভার্ট করে, আর স্ট্রিংয়ে কনভার্ট করে এইটাকে বলা হয় জেইসন। জেইসনটা আমাদের অবজেক্টের মতোই, পাইথন ডিকশনারির মতোই। দেন এই স্ট্রিংটাকে আমাদের বাইটে নেয়, বাইটে নিয়ে এটাকে বলা হয় স্ট্রিম, বাইট স্ট্রিম। এই বাইট স্ট্রিমটা আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি রেসপন্স রিকোয়েস্ট আকারে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে বাউন্স করে আর কি, এক রাউটার থেকে আরেক রাউটার। অত ডিপে যাওয়ার দরকার নাই। মূল কথা হচ্ছে ওয়েব আমাদের বুঝে জেইসন, বাট আমাদের জ্যাঙ্গো বুঝে কি পাইথন ডিকশনারি। তাইলে আমরা যখন ডিবি থেকে ডেটা নিয়ে আসবো, ডিবি থেকে ডেটাটা এনে আমাদের করতে হবে কি ডিকশনারিতে কনভার্ট করতে হবে। দেন এটাকে কি করতে হয়, প্রি প্রসেস করতে হয় বা কাজকর্ম করতে হয়, করে দেন আমাদের সিলেক্ট করতে হয় কি আমাদের কোন কোন ফিল্ড লাগবে। আমরা শুধু ওই ফিল্ড নিয়ে সব প্রি প্রসেস করে তারপর এই ডিকটাকে আমাদের করতে হয় কি, ডিকশনারিটাকে করতে হয় কি জেইসনে কনভার্ট করে এটাকে কি রেসপন্স হিসেবে পাঠাইতে হয়।
এতটুকু ক্লিয়ার সবার? নাকি আরেকবার বলবো? হ্যালো, জি ভাইয়া বুঝছি। ক্লিয়ার? ওকে। এখন একটা জিনিস দেখেন, সিরিয়ালাইজারের কাজটা হচ্ছে এতটুক। সিরিয়ালাইজার এই কাজটা করে কিভাবে করে, কিভাবে করে আমি বলি। এখানে ফিল্ডস আমি দিয়ে দিয়েছি কি অল। এখন মনে করেন আমি চাই একটা কাজ করি, আমি একটা বুক আপনার একটা অ্যাড করি, নাইলে হচ্ছে এটা বুঝবেন না আপনারা। আচ্ছা, এইখান থেকে কেন অ্যাড করতেছি দেখি, আমরা সোয়াগার থেকে অ্যাড করি, নতুন নতুন বানাইছি, দেখি কাজ করে কিনা। সো টাইটেল দিলাম বুক 1, দেখেন কত ইজি এইখান থেকে টেস্ট করা। অথর নেম দিলাম আনজার, নাম্বার অফ স্টক দিলাম 10, প্রাইস দিলাম 100, ইমেজ ইউআরএল http সামথিং সামথিং .com, অথর 0, পাবলিশার 0, এগুলো হচ্ছে আইডি। এখন যদি আমি এক্সিকিউট দিই, দেখেন ক্রিয়েট হয়েছে কিন্তু 201। আমি কিন্তু 4 লাইন কোড দিয়ে পোস্ট বানাই ফেলাইছি। পোস্টে আমাদের আগে লাগতো কি কি দেখেন, এই যে দেখেন পোস্টের কোড দেখছেন। এখন এখানে হয়েছেটা কি, আচ্ছা আগে একটু এইটা দেখি, সিলেক্ট, যে এইখানে কিন্তু চলে আসছে। আচ্ছা কি বলতেছিলাম, আচ্ছা মনে করেন আমি এখন যদি ফেচ যেটা আছে আমাদের গেট রিকোয়েস্ট, এইটা দিলে কি আসে দেখেন, অনেকগুলো ডেটা আছে। মনে করেন আমার ফ্রন্ট এন্ড চাই শুধুমাত্র টাইটেল আর অথর নেম, মনে করেন এই তিনটা ফিল্ড চাই, টাইটেল, অথর নেম আর কি নাম্বার অফ স্টক। আমি করলাম কি, এটা আগে করা লাগতো কীভাবে, যে টেম্পোরারি বুকের ভিতরে আমরা এইভাবে ফিল্টার করে আনতাম। আমি করব কি, সিরিয়ালাইজারে গেলাম, ফিল্ডসে গেলাম, এখানে একটা লিস্ট নিলাম। আগে একটা কাজ করি, উপরে আমরা এটা কপি করে রাখি যাতে আমরা দেখতে পারি কোন কোন ফিল্ড আমরা নিব। এখন লিখলাম টাইটেল, এখন লিখলাম অথর নেম, এখন লিখলাম নাম্বার অফ স্টক, ঠিক আছে। এটা আমি স্টপ অ্যান্ড রিরান দিলাম। এখন কি হবে গেস করেন, আমি এটা এক্সিকিউট দিলাম, দেখছেন। তাই সিরিয়ালাইজারের কাজটা কি, সিরিয়ালাইজারের কাজটা কি দেখাই। ফিল্ড যেগুলো দিবেন ওগুলোই আসবে। হ্যাঁ হ্যাঁ মানে আমরা ফিল্ড যেগুলো ইন্ডিকেট করে দিব ওগুলোই শো করবে। হ্যাঁ, এবং শুধু শো করবে না, আপনাকে রিডেবল আকারে বানিয়ে দিবে। রিডেবল আকারে বলতে কি বোঝাচ্ছি আমি বলি, মডেল কি করে, আমাদের র ডেটাবেস ডেটাটা নিয়ে আসে, হ্যাঁ, র ডেটাবেস ডেটাটা নিয়ে আসে। দেন সিরিয়ালাইজার করে কি, এটাকে ফিল্টার করে, ফিল্টার করে র ডেটাবেস ডেটার ভিতরে ফিল্টার করে আমাদের কি করে, ক্লিন ডেটা দেয়, ক্লিনড ডেটা। আরেকটা কাজ করে ও এটাকে, এই যে আমাদের কনভার্সন যেটা লাগে জেইসনে কনভার্ট করে, ওই কনভার্সনটাও নিজে হ্যান্ডেল করে। বুঝতে পারছেন? আমরা এটা একটু দেখে আসি ওরা বলছে কি, আমাদের যারা বানাইছে আর কি। Serializers allow complex data such as queries and model instances to be converted to native Python data types that can be easily rendered into JSON. এটা বাংলায় আমি বুঝাই, কমপ্লেক্স ডেটা হচ্ছে আমাদের এই যে র ডিবির যে ডেটা, এটা এই ডেটাটাকেও করে কি, কনভার্টেড টু কি পাইথন ডেটা টাইপস। আমি বলছি কি, র ডেটাটাকে আমাদের লাগবে কি পাইথন ডিকশনারি আকারে কাজ করার জন্য, ও এই কনভার্সনটা করে এবং এই ফিল্টারটাও ও করে। আরেকটা জিনিস করে কি, দ্যাট ক্যান বি ইজিলি রেন্ডার্ড ইনটু জেসনে। তার মানে ও এই যে জেসনে যেন খুব সহজে এটা কনভার্ট হয়ে যায়
ওই জিনিসটা করে দেয়। তাহলে সিরিয়ালাইজার বলা যায় আমাদের জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের হার্ট আর কি, ঠিক আছে? খুব সুন্দর জিনিস। ক্লিনিংটা হয় কিভাবে? আমরা যে এই যে ফিল্ডগুলো লিখে দিচ্ছি এইভাবে ক্লিনিংটা হয়। এখন এর ভিতরে আরও অনেক ফাংশনালিটিস আছে, আপনারা এইখানে পড়লেই এটা বুঝতে পারবেন আর কি, যে এইখান থেকে আরও অনেক প্রকারের আপনারা মানে কমপ্লেক্স কাজকর্ম করতে পারবেন। মোস্ট অফ দ্য টাইম হয় কি আপনাদের আসলে কমপ্লেক্স কাজকর্ম খুব কম লাগে। একটা ওয়েবসাইটে 80%ই থাকে বেসিক জিনিস আর 20% থাকে কমপ্লেক্স জিনিস। সো কমপ্লেক্স জিনিসটা দেখা যায় আপনি যখন আটকায় যাবেন তখন কোনো একটা ডকুমেন্টেশন, কোনো একটা রিসোর্সের সাহায্য নিলেই পারবেন। বাট এই যে মেইন কনসেপ্টগুলো এগুলো আপনাদের ক্লিয়ার থাকতে হবে। সিরিয়ালাইজার আসলে আমাদের কেন লাগতেছে, বুঝতে পারছি তো? আচ্ছা, এইখানে আরেকটা কাজ করে সিরিয়ালাইজার, যেটা আরও যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিরিয়ালাইজার চেক করে যে আমরা যে ডেটাগুলো দিচ্ছি, হ্যাঁ, এই জায়গায় ক্যারেক্টার ফিল্ড, ইন্টিজার ফিল্ড, ডেট টাইম ফিল্ড, আমরা অ্যাকচুয়ালি সঠিক ফরম্যাট ফলো করে এগুলো দিচ্ছি কিনা। অনেকটা হচ্ছে যেমন আমরা কিছু কিছু ওয়েবসাইটে পাসওয়ার্ড লিখলে বলে না যে মিনিমাম 8 ক্যারেক্টার রিকোয়ার্ড, মিনিমাম এইয়া রিকোয়ার্ড, মিনিমাম ওইগুলো রিকোয়ার্ড। সো ভ্যালিডেশন আর কি, ভ্যালিডেটরের কাজটা আমাদের সিরিয়ালাইজার করে। ওকে, তো আমরা করলাম কি, সিরিয়ালাইজার লিখলাম। এইভাবেই সিরিয়ালাইজার লিখে মেটার ভিতরে মডেলটা দিবেন আপনি, আর আপনার যা যা ফিল্ড লাগবে ওগুলো দিয়ে দেবেন। আর আমাদের ভিউ সেটের ভিতরে মডেল ভিউ সেট আছে, ওইখানে আমাদের কোয়েরি সিটটা ধরাই দিতে হবে। মানে কোয়েরি সিট বলতে আমাদের একটা টেবিলের ভিতরে যত অবজেক্ট আছে ওই অবজেক্টটা রিটার্ন করে দিতে হবে। তাহলে ওইটা কীভাবে পাই? বুক ডট অবজেক্ট ডট অল। এখানে অন্য কোনো টেবিল থাকলেও কি অবজেক্টস ডট অল দিয়ে আমরা কোয়েরি সেট ধরাই দিতে পারবো। দেন সিরিয়ালাইজার ক্লাসে আমাদের সিরিয়ালাইজারও ধরাই দিতে হবে। আর পারমিশন ক্লাসটা আপনারা এখন বুঝবেন না, এটা হচ্ছে সাইন ইন সাইন আপ যখন আমরা দেখব তখন ওইটা আরও ক্লিয়ার হবে। এই জিনিসগুলো করার পরে আমাদের হচ্ছে ইউআরএল প্যাটার্নস এখন আর কাজ করবে না, কাজ করবে বাট সোয়াগার দিয়ে বা এইভাবে যদি আপনি ঠিকভাবে কাজ করতে চান তাহলে আপনাদের এই যে রাউটার ইউজ করতে হবে। ভিউ সেট আপনার রাউটার ছাড়া কাজ করে না। রাউটার করে কি, এই যে রেজিস্টার আমরা যখন করতেছি ভিউ সেটটা, তখন আমাদের এই যে যত ধরনের এই যে এন্ড পয়েন্টগুলো আছে ও অটোমেটিক ডিটেক্ট করে ক্রিয়েট করে নেয়। অনেকটা হচ্ছে আমি কি করি, ভিউ সেটটা আমার রাউটারে দিয়ে দেই, মনে করেন এটা আমার রাউটার, ভিউ সেটটা রাউটারে যখন দিয়ে দেই ও করে কি, এরকম মনে করেন 5টা, যেমন গেট রিকোয়েস্ট স্ল্যাশ বুকস, দেন পোস্ট স্ল্যাশ বুকস, এরকম এগুলো অটোমেটিকও জেনারেট করে নেয়। এইখানেও আপনাদের সুবিধা করে দিচ্ছে, আপনাদের এরকম লিখে লিখে করা লাগতেছে না। দেখেন সব কিছু ওরাই করে দিচ্ছে আলটিমেটলি। আচ্ছা, এতটুকু কার কার ক্লিয়ার হয় না এখন বলে, কে কে বুঝেন নাই? সবাই বুঝছেন? হ্যালো, ভাইয়া হ্যাঁ। এইগুলা তো এখন বুঝছি, কিন্তু করতে গেলে তো তখন বাইকে যায়। করতে গেলে যখন বাজবেন ওই বাজাটাই দরকার, বাজলেই শিখতে পারবেন, বুঝছেন? না বাজলে শিখতে পারবেন না, এইটা হচ্ছে কথা। আচ্ছা, এই একটা জিনিস দেখাইতেই, ভালো জিনিস আসছে সামনে, এটাই খুঁজতেছিলাম আমি। রিট্রিভ, এই যে দেখেন ভ্যালিডেশনের কাজটা করে সিরিয়ালাইজার, এখানে লেখা আছে
ভ্যালিডেশনের কাজটা এই সিরিয়ালাইজার ডট এরর দিয়ে হচ্ছে আপনি বের করে নিয়ে আসতে পারবেন। ওকে, এখানে অনেক কিছু আছে, এই হচ্ছে কথা আর কি। refactoring to use view sets, classes, check, save। একটা জিনিস খুঁজতেছি আমি, আপডেট আপডেট আপডেট। আমাদের গেট হচ্ছে ক্রিয়েট, গেট হচ্ছে লিস্ট, ক্রিয়েট, ডেস্ট্রয়, এইটা হচ্ছে রিট্রিভ, এইটা হচ্ছে আপডেট। আপডেট হচ্ছে আমাদের ওকে পাথ প্যারামিটার। রিকোয়েস্ট সুন্দর, আর কি কি আছে? আচ্ছা, আমি যদি এইখান থেকে দেখি ক্রিয়েট, রিট্রিভ, আপডেট, ডেস্ট্রয়, লিস্ট। আমাদের লিস্ট গেছে, ক্রিয়েট গেছে, রিট্রিভ গেছে, আপডেট গেছে। লিস্ট, ক্রিয়েট, রিট্রিভ, আপডেট, লিস্ট গেছে, ডেস্ট্রয় আছে 1 2 3 4 5, 1 2 3 4, হ্যাঁ ঠিক আছে। আর একটা হচ্ছে ডেস্ট্রয়, টার্ন ডেস্ট্রয়। আচ্ছা, এই যে এই জিনিসগুলো এখন দেখেন, মডেল ভিউ সেট দিয়ে তো আমাদের মোটামুটি সব কাজ হয়ে যাচ্ছে, বাট এরকম যদি হয় আপনার কিছু এক্সট্রা ক্যালকুলেশন করে দেন কাজ করতে হবে। মনে করেন মানে কমপ্লেক্স কিছু আপনার লজিক্স আছে ভিতরে, যেগুলো আপনার ভিউ সেট দিয়ে হবে না, আপনার কিছু মডিফাই করতে হবে। এই ক্ষেত্রে আপনার করতে হবে কি ফাংশন, মেথড ওভাররাইড যেটাকে বলে। মনে করেন আমি একটা কাজ করি, মনে করেন আপনাকে কোম্পানি দিয়ে বলে দিল যে তুমি করবা কি, যখন গেট মেথডটা কল হবে বা বইয়ের লিস্টগুলো যখন চলে আসবে তখন প্রত্যেকটা বইয়ের নাম্বার অফ স্টক 5 করে বাড়াই দেবা। তো মডেল ভিউ সেট দিয়ে কিন্তু আমরা এই জিনিসটা অটোমেটিকলি করতে পারবো না। তখন আমাদের করতে হবে কি, এই যে এই গেট মেথডটা বা গেট যে আমাদের এন্ড পয়েন্টটা যেই মেথডটাকে কল দিতেছে ওই মেথডটা কিন্তু মডিফাই করতে হবে, এবং ওই মেথডটা হচ্ছে আমাদের লিস্ট। সো লিস্টটা হচ্ছে আমাদের কি গেটের জন্য, গেট বুকস, হ্যাঁ এগুলো প্রত্যেকটা লিখি, পোস্ট বুকস, গেট বুকস বাই আইডি, পুট বুকস, ডিলিট বুকস। দেখেন তাহলে গেট স্ল্যাশ বুকস এই এন্ড পয়েন্টার মেথডটাকে আমাদের ওভাররাইড করতে হবে। এইটার জন্য আমাদের যেতে হবে লিস্টে, লিস্ট নামই এইটা দেওয়া আছে এইখানে। সো এখানে অন্য কিছু ইউজ করলে হবে না, লিস্টই ইউজ করতে হবে। এখন লিস্ট লিখে সেলফ, রিকোয়েস্ট, আর্কস, কোয়ার্কস এইভাবেই থাকবে ফরম্যাটটা। এইটা লেখার পর আপনি নিচে যত কোড লিখবেন এই কোডটা করবে কি আপনার অটোমেটিক জেনারেটেড কোডটাকে রিপ্লেস করে দেবে। তার মানে আমি যদি এখন নিজে লিখতে চাই, ঠিক আছে, তো আমাদের কি কোয়েরি সিটার ভিতর কিন্তু আমাদের সকল বইয়ের ডেটা অলরেডি আছে না? সো এটা কীভাবে অ্যাক্সেস করতে পারি, কোয়েরি সেট, বা আমি লিখলাম বুকস বোঝার সুবিধার্থে, তো সেলফ ডট কোয়েরি সেট, সেলফ দিয়ে কি হয় এটা এখন জানার কথা আপনাদের। আমাদের
নর্মাল ওওপিতে কি হইতো, এইখানে যদি মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে আমাদের অবজেক্টের ভিতরে যদি ক্লাসের ভিতরে যদি কোনো ভ্যারিয়েবল থাকে ওইটাকে কি সেলফ দিয়ে অ্যাক্সেস করা যাইতো। এইখানেও সেম জিনিস, আমরা এই কোয়েরি সেটটা সেলফ দিয়ে অ্যাক্সেস করলাম, ঠিক আছে। এখন আচ্ছা ভাই, এটা কি দিস এর সাথে কোনো করে দিবে? হুম হুম দিস নামে একটা কিওয়ার্ড ইউজ করতে। অন্যান্য ল্যাঙ্গুয়েজে দিস আছে, হ্যাঁ অন্যান্য ল্যাঙ্গুয়েজে দিস, পাইথনে সেলফ, সেম জিনিস। হ্যাঁ জি ভাইয়া। এখন আমাদের সিরিয়ালাইজার এখানে দিতে হবে, সিরিয়ালাইজারের ভিতর দিয়ে আমাদের এই বইয়ের ডেটাটা নিতে হবে। So, এখানে আমাদের আরেকটা জিনিস দিতে হবে, ম্যান ইকুয়াল টু ট্রু। এখানে কি হচ্ছে আমি বলি, আমরা তো এই 3 লাইন থেকে আসলে 3 লাইন দেখে আসলে বুঝি নাই আসলে কি হচ্ছিল আর কি। তো এখন বুঝি আমরা কি হচ্ছে। বুকসের ভিতরে কি আমাদের সব বইগুলো চলে আসছে, বইগুলোকে আমরা সিরিয়ালাইজারের মধ্যে দিয়ে নিয়ে ফিল্টার আউট করতেছি। সিরিয়ালাইজারের ভিতর গিয়ে ও করতেছে কি, শুধুমাত্র এই ফিল্ডগুলো নিয়ে একটা লিস্ট দিচ্ছে আমাদের, পাইথন ডিকশনারি লিস্ট। এর সাথে সাথেও আমাদের ভ্যালিডেশন করে দিচ্ছে। ওকে, তো এই ওকে, সো এই জিনিসটা করতেছে কি, সিরিয়ালাইজার করতেছে কি, ফিল্টার আউট করে আমাদের যতটুকু ডেটা দরকার ততটুকু নিয়ে আসতেছে এবং ভ্যালিডেশন করতেছে। এবং মেন ইকুয়াল টু ট্রু আমাদের দিতে হবে যদি আমরা জানি বুকসের ভিতরে আমাদের অনেকগুলো ডেটা আছে। যদি শুধুমাত্র একটা বই থাকতো মেন ইকুয়াল টু ট্রু আমরা দিতাম না। এখন ইফ সিরিয়ালাইজার ডট ইজ ভ্যালিড, তাইলে এটা রিটার্ন এলস, আচ্ছা এটা আমি একটু দেখাই দাঁড়ান। ওকে, এখন কি হচ্ছে, এই দুইটা লাইন দেখেন, সিরিয়ালাইজারে ডট ইজ ভ্যালিড নামে একটা জিনিস আছে, হ্যাঁ এটা কাজটা কি, আমি বলছিলাম কি সিরিয়ালাইজার আমাদের ভ্যালিডেটর হিসেবেও কাজ করে। আপনারা মনে করেন ডেটা ঠিকভাবে নাই, ঠিকভাবে ডেটা দিচ্ছে না, এই যে আমাদের বুকের যে মডেলটা আছে মডেলটাকে ও ফলো করতেছে না ঠিক মতো, বা আমাদের ডেটাবেসে জিনিসটা বসবে না, হ্যাঁ তখন ইজ ভ্যালিড যদি আমাদের এটা যদি আমাদের রিটার্ন করে ট্রু, ইফ ইজ ভ্যালিড রিটার্নস ট্রু, যখন ইজ ভ্যালিড ট্রু রিটার্ন করে, ইফ সিরিয়ালাইজার ডট ইজ ভ্যালিড মানে যখন সিরিয়ালাইজার ডট ইজ ভ্যালিড আমাদের ট্রু, তখন কি আমাদের ডেটার ঠিক আছে, ডেটা কনসিস্টেন্ট আছে, মানে ডেটা ভ্যালিডেটেড হয়েছে সঠিকভাবে, তখন আমরা সিরিয়ালাইজার ডট ডেটা দিয়ে এই যে সিরিয়ালাইজার আমাদের যে আপনার ফিল্টার্ড আউট যতটুকু ডেটা দরকার ততটুকু ডেটা যে দিছে ওইটা আমরা সিরিয়ালাইজার ডট ডেটা দিয়ে অ্যাক্সেস করতেছি, হ্যাঁ। আর জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের রেসপন্সের ভিতরে আমাদের এইখানে আমরা হচ্ছে ডেটা দিই আর স্ট্যাটাস হচ্ছে আমরা স্ট্যাটাস কোডটা বসাই দিই। এটা মানে আরও ইজিয়ার ওয়ে। আমরা আগে করতাম কি দেখেন, জেসন রেসপন্সের ভিতরে এরকম ডিকশনারি লিখে দেন এই কাজ করতাম, যেটা আসলে সুন্দর না দেখতে। আরেকটা সুবিধা হচ্ছে রেসপন্স অটোমেটিকলি এই জিনিসটাকে জেসনে রূপান্তর করে দেন পাঠাই দেয় আপনাকে, হ্যাঁ সিরিয়ালাইজারের ভিতর দিয়ে জেসনে রূপান্তর করে নিয়ে যায়। আর যদি এটা ফলস হয় তাহলে কি, নিশ্চয়ই কোনো এরর আছে, ওই এররগুলো আমরা কীভাবে অ্যাক্সেস করবো, এই সিরিয়ালাইজার ডট এরর্স এইখানে আমাদের হচ্ছে এররগুলো থাকে। এইটার সুবিধাটা কি আমি বলি, যদি আপনার বাই চান্স কোনো এরর চলেও আসে, মনে করেন পোস্ট রিকোয়েস্টে আমাদের ফ্রন্ট এন্ড উল্টাপাল্টা কোনো ডেটা দিছে, সে একদম স্পেসিফিক এখানে লেখা পাবে যে এই ডেটাটায় ভুল আছে, এটা এইভাবে ঠিক করো, মানে এরর হ্যান্ডেলিংটা নিজে নিজে হয়ে যাবে তখন। এখানে খুব ভালোভাবে মেসেজ লেখা থাকে যে আপনি মনে করেন পাসওয়ার্ড শুড বি 8 ক্যারেক্টার্স লং, ওকে এইরকম ভ্যালিডেশন থাকলে ওই ভ্যালিডেশন আপনার তখন চলে যাবে ওইখানে। এখন আমাদের কাজ হয়েছে আমরা কি সিরিয়ালাইজার ডট ডেটা থেকে কিন্তু রিটার্ন করতে চাচ্ছি না, আমরা করব কি, মনে করেন আমরা একটা ফিল্টার্ড বুকস নিলাম, হ্যাঁ তো এখানে সিরিয়ালাইজার আমাদের ডেটাগুলো আছে,
সো ফিল্টার্ড বুকস আমরা একটা লিস্ট নিলাম। এখন ফর বুক ইন সিরিয়ালাইজার ডট ডেটা, এখন ফিল্টার্ড বুকস ডট অ্যাপেন্ড এইখানে মনে করেন আমরা এখন লিখতে পারি আমাদের ডেটটা কি আসতেছে সিরিয়ালাইজার, এটা আমরা একটু দেখে আসি। দেখেন টাইটেল, অথর নেম, নাম্বার অফ স্টক, তার মানে আমাদের বুক থেকে আমরা এই তিনটাই পাবো। হ্যাঁ, বাট আমাদের রিকোয়ারমেন্ট কি ছিল, নাম্বার অফ স্টকের সাথে আমরা সবসময় 5 যোগ করে দেবো, দিলাম। এখন আমরা করব কি, এই জিনিসটাকে রিটার্ন করে দেবো ফিল্টার্ড বুকস, এইখানে স্ট্যাটাস দিব কত 200। এখন যদি আমরা এটা রান দিই, দেখি কাজ করে কিনা। তাহলে আমরা করলাম কি, গেট মেথড আগের যেটা আছে ওইটাকে রিপ্লেস করলাম, ওকে, ওভাররাইট করলাম। এখন যদি আমরা এক্সিকিউট দিই, আগে ছিল 10, কেন অ্যাজ নো ডেটা ইকুয়াল টু কেয়ার, কারণ একটা ভুল হয়েছে মনে হয়। কি ভুল হয়েছে, অ্যাজ নো ডেটা ইকুয়াল টু কেয়ার পাস, দেখি এখন লিস্ট অফ আইটেম বাট কড টাইপ কোয়েরি সেট। এই যে দেখেন ও কিন্তু এরর একদম সুন্দর করে লিখে দিচ্ছে এখানে। এটা কেন হচ্ছে, এই যে আমরা যে ইজ ভ্যালিডের ভিতর থেকে এরর আসতেছে সিরিয়ালাইজারের এররটা আমাদের এইখানে দেখাচ্ছে, যে আসলে আমরা স্পেসিফিকলি বুঝতে পারতেছি কোন এরর আমাদের আসতেছে। এখানে কোয়েরি সেটটাকে আমাদের লিস্টে নিতে হবে আর কি। সো বুক serializer dot data dot items মনে হয়, items এটা ঠিক খেয়াল নাই, দেখি আইটেমসই হওয়ার কথা। দেখি সার্চ দিয়ে আমরা কনভার্টিং কোয়েরি সেট লিস্ট, in REST framework you can simply use list function, okay. লিস্ট অফ ডেটা, আচ্ছা দেখি তো, তো বলতেছে এখানে লিস্ট দিলেই হবে, ঠিক খেয়াল নাই, হইতেও পারে, দেখি। চাই এক্সিকিউট, এখনো কোয়েরি সেটই আছে, সেটা কি /book/book, ওকে একটু দেখি। সো এখানে বুকস দিয়ে দেখুন। book dot এখানে একটা কনভেনশন আছে, ওইটা আমার ঠিক খেয়াল আসতেছে না, ওয়েট, ডট গেট, কারণ হচ্ছে সিরিয়ালাইজার থেকে যে ডেটাটা আসে ওইটা আসলে অ্যাকচুয়াল লিস্ট না, সো এই কারণে হচ্ছে একটা ইস্যু ক্রিয়েট হইতেছে। ওইটা হচ্ছে আপনার কোয়েরি সেট আকারে আসে,
গেট expected a list of items আচ্ছা list of items আচ্ছা আমি একটু মনে হয় কাহিনী করছি এখানে ওয়েট ব্যাপার হচ্ছে সিরিয়ালাইজার তো আমাদের আগে হয় না আমাদের কাজকর্ম করার পরে আমরা সিরিয়ালাইজারে বসাই ওয়েট ফর বুক ইন বুকস ঠিক আছে বুঝছি ফিল্টার্ড বুকস দেখি একটু করে দেখি filtered books dot append এতটুকু ঠিক আছে এটা আমাদের দরকার নাই dot get লাগবে না বুকের টাইটেল না ঠিক আছে দাঁড়ান একটা কিওয়ার্ড আছে আমি কিওয়ার্ডটা বলে গেছি একটু ওয়েট দেখে আসি এইখানে একটা কিছু একটা কিওয়ার্ড আছে এররটা কি নন ফিল্ড এররস আচ্ছা using data equal to books instead of when you are serializing on like a query you should use instance keyword instance equal to book is from a model instance what do this আচ্ছা বুঝছি এখানে কাহিনীটা হচ্ছে যে ইজ ভ্যালিডের আমাদের আসলে এখানে দরকার নাই কারণ হচ্ছে এখানে তো আসলে ভ্যালিডেশন করার কিছু নাই কেন কারণ এইখানে কিন্তু আমরা ইউজার থেকে কোনো ডেটা নিচ্ছি না এরকম না যে আমরা ডেটাবেজে ইনপুট করতেছি আমরা জাস্ট করতেছি কি ডেটাবেস থেকে ডেটা এনে সিরিয়ালাইজারে বসায় দেখাই দিচ্ছি যেহেতু এখানে ভ্যালিডেশন নাই সো আমাদের এখানে ইজ ভ্যালিডের দরকার নাই তো বুঝতে পারছি সো ইজ ভ্যালিডটা হচ্ছে কি আমাদের এই সিরিয়ালাইজারের ডেটাটাকে একটু কনভার্ট করে দেয় আর কি সো এই কারণে প্রবলেমটা হচ্ছে আরেকটা জিনিস বলছে এখানে ইনস্ট্যান্স নিতে দেখি ইনস্ট্যান্স এখানে লিস্টের দরকার নাই খুব সম্ভবত লেটস সি এখন আমরা যাই এক্সিকিউট করি ইজ ভ্যালিড যে ইজ ভ্যালিডই ঝামেলা করতেছে আমরা ইজ ভ্যালিডের দরকার নেই আসলে এইটা দরকার পড়বে যদি আমরা ই করি আপনার ক্রিয়েটের ক্ষেত্রে আর কি পোস্ট মেথডের ক্ষেত্রে তো ওকে যেহেতু আমাদের ইউজার থেকে আমরা কোনো ইনপুট নিচ্ছি না সো ভ্যালিডেশন তো আসলে নাই
আমি হচ্ছে দেখাইতে চাই আপনাদের শুধু শুধু কমপ্লেক্স করে ফেলছি। এক্সিকিউট, এই যে দেখেন, ঠিক আছে? কাহিনীটা বুঝছেন? ইজ ভ্যালিড কেন এখানে কাজ করতেছিল না? কারণ আমাদের ভ্যালিডেশন তো করার নাই কিছু। আমরা যদি এরকম হয়তো ডেটাবেজে ডেটা পুশ করতে, গেটে তো ভ্যালিডেশন দরকার নেই, না ওইটার জন্যই আর পোস্ট কি, ওইটার জন্যই। আরেকটা জিনিস করা যায়, দেখেন এখানে ফর লুপ বসাইছি। ফর লুপ কি ইনএফিশিয়েন্ট না? মানে ফর লুপটা করতে কিন্তু সময় লাগবে। এটা আরেকটা কাজ করা যায়, সেইটা হচ্ছে ডাইরেক্ট সিরিয়ালাইজারই পাস বসাই দেওয়া যায়। কীভাবে আর কেন এটা কাজ করবে ওইটা আমি বলি। সিরিয়ালাইজারটা কি আমাদের ডেটাবেস আর আমাদের অ্যাকচুয়াল ভিউ সেটের মাঝখানে না সিরিয়ালাইজার। সো ডেটাবেস থেকে র ডেটা যায় কোথায়? আমাদের সিরিয়ালাইজারে প্রথমে। সো আমাদের সিরিয়ালাইজারই যদি আমরা পাস অ্যাড করে দিই, তাহলে আমাদের ভিউ সেট কি একদম পাস অ্যাড করা অবস্থায় ডেটাটা পেয়ে যাবে। তখন তো আমাদের আর ফর লুপের দরকার নাই। এটা কীভাবে করা যায় এটা আমি দেখাই। তো এখানে একটা স্পেশাল ওয়ে আছে, আপনি একটা ফাংশন লিখবেন। ফাংশনটা হচ্ছে এরকম, গেট লিখবেন, গেট লিখে আন্ডারস্কোর, দেন যেই ফিল্ডটায় আপনি চেঞ্জ করবেন ওই ফিল্ডটার নাম লিখবেন। তারপর এইখানে লিখবেন সেলফ, এইখানে লিখবেন অবজেক্ট। অবজেক্টের ভিতর হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে ডেটাটা আছে ওইটা চলে আসবে। মানে অ্যাকচুয়াল ডেটা বলতে আমাদের মডেল, এই যে বইয়ের যে মডেলটা আছে মডেলের ডেটাটা চলে আসবে। অনেকটা বলতে পারেন এই যে আমরা যে বুক ডট পাচ্ছি না, এই বুকটা হচ্ছে আমাদের অবজেক্ট। ওকে, এইখানে এই বুকটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাইলে আমাদের রিটার্ন করি, এইখান থেকে রিটার্ন অবজেক্ট ডট নাম্বার অফ স্টক, এর সাথে কি +5। এটা উপরে যাবে নাকি? না, ঠিকই তো আছে। কি করলাম? আরেকটা জিনিস করতে হবে এখানে আমাদের, নাম্বার অফ স্টক। এখানে এই যে সিরিয়ালাইজার ডট সিরিয়ালাইজার মেথড ফিল্ড, সিরিয়ালাইজার মেথড ফিল্ড। আমাদের এইটা লাগবে না, এইটা দিয়ে আমি বুঝাচ্ছি যে এটা একটা মেথড আছে। মেথড কোনটা? আমাদের এইটা। এই মেথডটাকে আমাদের যেই ভ্যালুটা আসবে ওই ভ্যালুটা আমরা নাম্বার অফ স্টকে রেখে দেব। এখন যদি আমি এটা রান দিতে এই কাজ করি কিনা, ওয়েট, একটা কাজ করি আমি, আমাদের তো এগুলো এখন আর দরকার নাই। এখানে কি সিরিয়ালাইজার ডট ডেটা, এখন যদি রান দিই হোপফুলি কাজ করবে। এক্সিকিউট, এই যে দেখছেন আমরা সিরিয়ালাইজারে জিনিসটা নিয়ে গেছি। আমরা যদি এখন এইটা আনকমন করে দিই, এটা আমাদের দরকার নাই তো এখন আর, দেখেন, কারণ আমাদের সিরিয়ালাইজারে আমরা 5 যোগ করে দিচ্ছি। এখন এক্সিকিউট করি, দেখেন, দেখতে পাচ্ছেন এখানে করলাম কি, নাম্বার অফ স্টক যেটা আছে ওইটার নামে আমি একটা মেথড বানাইছি, গেট নাম্বার অফ স্টক। ওইখানে আমি আমার লজিকটা বসাইছি। বসানোর পরে আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি যে নাম্বার অফ স্টক নামে যে ফিল্ডটা আছে ওইটা সিরিয়ালাইজার মেথড ফিল্ড, এই যে মেথড ফিল্ড যেটা আছে এইখান থেকে আসবে। ওকে, তাহলে জিনিসটা হচ্ছে কি, আমাদের মনে করেন 100টা ফিল্ড আছে বইয়ের। সো মডেল থেকে যখন সিরিয়ালাইজারে ঢুকে আমাদের ডেটাটা যখন ঢুকলো, ঢুকার পরে আমাদের টাইটেল নিল, অথর নেম নিল, নাম্বার অফ স্টক করবে কি, এই যে মেথড ফিল্ডটা নেবে। নাম্বার অফ স্টকের যে গেট মেথড ফিল্ড আছে এইখানেও ঢুকবে। ঢুকার পরে অবজেক্টের ভিতর কি আছে আমাদের ডেটাবেজে র ডেটা, র ডেটার নাম্বার অফ স্টক যেটা আছে ওইটাকে +5 দিয়ে যোগ করে আমরা কি রিটার্ন করে দিলাম। এইটা রিটার্ন করা মানে এই ভ্যালুটা আমাদের চলে আসতেছে কই, এইখানে।
সবার ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আজকে আর কন্টিনিউ করব না, আমি দেখি কালকে আরও কিছু জিনিস আপনাদের দেখাবো। আর দেখি কালকে সিকিউরিটির যে কাজটা ওইটা স্টার্ট করতে পারি। হ্যাঁ রে, সো সিকিউরিটি আপনাদের হয়ে গেলে মোটামুটি আপনারা ফুল এপিআই দ্বারা করাতে পারবেন। ঠিক আছে। আচ্ছা কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা ই করি, আমরা অ্যাটেন্ডেন্সটা নিই। আজকে হচ্ছে 12 ডেটগুলো ঠিকভাবে কাজ করতেছে না জানি। 19 8/2 আচ্ছা আজকে হচ্ছে 19/04/19। কে কে আছে দেখি। আবিদ হাসান ভাই, তৃপ্তি আপু আসে, আয়শা উকি দিয়ে চলে যান। আবিদ হাসান সার্চ দিয়ে দিয়ে লিখে দিই। দেন হচ্ছে জাহিদুল আলম। জাহিদুল জাহিদুল আলম, তারপর কলিমুল্লাহ, আর হচ্ছে রাকিব ভাই তো নিচে। রাকিব ভাই আগের দুটো ক্লাসে ছিলেন না? জি ভাইয়া, আগে দুইটা ক্লাস ছিল। ওকে ঠিক আছে। আপনাদের ক্লাসের রেকর্ডিং হচ্ছে আপলোড হচ্ছে, দেখি আজকে কালকের ভিতর মোটামুটি সবই আপলোড হয়ে যাবে। ঠিক আছে। আর একটু এই জিনিসগুলো একটু হাতে হাতে প্র্যাকটিস করেন। আর আপনাদের প্রজেক্টটা করতে হবে, সো ওইটা একটু ব্রেনস্টর্ম করেন। ব্রেনস্টর্ম বলতে কি করবেন না করবেন, বা শুরুও করে দিতে পারেন। এখন তো মোটামুটি সিকিউরিটি বাদে একটা মানে বলতে গেলে মোটামুটি সিকিউরিটি বাদে সবই দেখানো হয়ে গেছে। জ্যাঙ্গো এপিআই বানানোর জন্য যা যা লাগে আর কি, তো কাজ শুরু করে দেন, আপনার প্র্যাকটিসও হয়ে যাবে। আর এর মধ্যে কমপ্লেক্সিটি তো আসবেই, কমপ্লেক্সিটি আসলে আপনারা শিখতে পারবেন। এই হচ্ছে কথা, ধাক্কা না খেলে শিখতে পারবেন না। তো আর সোয়াগার অ্যাড করে নিন, যেই ব্যাকএন্ডেই কাজ করে না কেন সোয়াগার অ্যাড করে নিন। এই যে এই পোস্টম্যানে কাজ করা সেই ওল্ড স্কুলের কাজ, মানে
আগেরকার মানুষ কাজ করতো, এখনও এগুলো করে না, আমি অন্তত করি না। তো এত সুন্দর ইন্টারফেস থাকতে আপনার হাতে হাতে কিছু করা লাগতেছে না, কেন শুধু শুধু পোস্টম্যানে সময় নষ্ট করবেন? এইখান থেকে মডেলসও দেখা যায়, দেখেন বুকের মডেলটা কীরকম। সো এটা সিরিয়ালাইজার দেখাচ্ছে, মডেলও না, সিরিয়ালাইজার। ওকে, ঠিক আছে। কারো কোনো কোয়েশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে বা আগের? ওকে, কার জানি ইস্যু ছিল আপনার, পাইথন জ্যাঙ্গো কাজ করতেছিল না, দেখাবেন নাকি কি? এ তো না, চলে গেছে? আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস করলাম। আবিদ ভাইয়ের কথা আসতেছে না। আচ্ছা, ওই মানে সাপোর্ট লাগলে আপনারা ইস্যু জানান, মেসেঞ্জারে জানান। কালকে যেহেতু ক্লাস আছে, কালকেও আমি দেখাই দিতে পারবো, সমস্যা নেই। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।